যদি কোনোদিন মদিনাতে যান, মদিনাতে একটা জায়গার নাম খন্দক। এই খন্দকের একটা খাল ছিল, খালটা ছিল 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, 3 কিলোমিটার পর্যন্ত লম্বা। এই খাল খনন করতে যেয়ে 3000 সাহাবী এই খাল খননের কাজ করেছিলেন। 3000 সাহাবী আমার রাসূলের সাথে খাল খনন করেন। প্রিয় নবী ওই খন্দকের একটা ছোট্ট পাহাড়ের উপরে আমার নবীজি ওইখানে বসে বসে দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই মসজিদ খন্দকে এখনো আছে। যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, মদিনায় যাওয়ার পরে খন্দকে যাবেন, যাওয়ার পরে দেখে আসবেন যেই মসজিদে বসে নবী দিক নির্দেশনা দিয়েছিলেন সেই মসজিদটা এখনো আছে। যে মেহরাবে নবী নামাজ পড়েছেন সেই মেহরাবটা এখনো আছে। যদি কখনো যাবার সুযোগ হয়, নবীর মেহরাবে 2 রাকাত নফল নামাজ পড়ে আসবেন, তার একটু নিচেই দেখবেন হযরতে সালমান ফারসির মসজিদ। এখানে বসে বসে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। তার আরেকটু পরে এসে দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামের মসজিদ, আলী মসজিদ। এই মসজিদে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনারা বসে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। খাল খনন চলতে লাগলো। 10 ফিট চওড়া বিরাট বড় খাল, গভীরতাও 10 ফিট, বিরাট বড় খাল। এই খাল খননের জন্য চলা হচ্ছে যেন মক্কার কাফেররা এসে সরাসরি মদিনা আক্রমণ করতে না পারে, কারণ খাল বেয়ে তারা আসতে পারবে না। মুসলমানরা খালের এপার থাকবে, কাফের ওই পারে থাকবে। তারা যতই চেষ্টা করুক যাতে খালের এই পারে না আসতে পারে। হাজরাতে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাল তো খনন করতেছিলাম আমরা বটে, কিন্তু খালের মাঝখানে একটা পাথর পড়েছে। পাথরটা 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর। লম্বাও 10 ফিট, চওড়াও 10 ফিট, গভীরতাও 10 ফিট। একবারে সমানে সমানে বিরাট বড় একটা পাথর পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই পাথর সরানোর মতো কোনো অস্ত্র আমাদের কাছে নাই, কোনো ব্যবস্থাপত্র আমাদের কাছে নাই। এত বড় পাথর আমরা কেমনে সরাবো নবীজি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাহলে আমার সাথে চলো। আল্লাহর নবী পাথরের কাছে গেলেন, একটা হাতুড়ি নিয়ে আল্লাহর রহমতের নবী পাথরে একটা আঘাত করলেন। বিসমিল্লাহ বলেন রাসূল কারীম একটা হাতুড়ি দিয়ে আঘাত করলেন, বেশি জোরে দেন নাই, ওনার মধ্য শক্তি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথর এবং লোহার আঘাতের কারণে আগুন স্ফুলিঙ্গ বের হয়ে আসলো, আগুনের ফুলকি বের হয়ে আসলো। ওইখানে বসে নবী বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। বর্তমানে ইরান, এই ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান একটা সাম্রাজ্য ছিল। ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরপরে আপনার কি বলে পাকিস্তান, এরপরে ইরাক, আরো পৃথিবীর বিরাট একটা ভূখণ্ড মিলেছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই পার্সিয়ান সাম্রাজ্যের বিরাট একটা অংশ ছিল। 4000 বছর ধরে তারা দুনিয়া শাসন করেছিল। এই পার্সিয়ান সাম্রাজ্য এত বড় একটা সাম্রাজ্য, যদি ধরেন এখন বাংলাদেশের সেনাপ্রধান যদি বলে আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করব, চীনের সাথে যুদ্ধ করব, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করব, তাহলে আপনারা কি বলবেন? যে সেনাপ্রধানের মনে একটু অসুস্থতা আছে, ওনারে অব্যাহতি দেওয়া। কথা ঠিক আছে না? যে রাশিয়ার সাথে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীর এটা কল্পনাই শুধু, বাস্তবে এটা সম্ভব। কারণ এই ধরনের সিচুয়েশন আর অস্ত্রশস্ত্র আমাদের নাই, মেধাও আমাদের নাই। আমাদের সদস্য আছে, লাখ লাখ যুদ্ধ আছে, অসুবিধা নেই, কিন্তু ওই ধরনের শক্তি, অস্ত্র, গতানুগতিক মেধা আমাদের কাছে নাই। এখন যদি আমাদের সেনারা বলে যে না আমরা আমেরিকার সাথে যুদ্ধ করবো, তাও এটা কুসুম চিন্তা ভাবনা, যে এই চিন্তা আমাদের মাথায় আনাই ঠিক নেই। এখন এই শুধু শুধু দেশে যুদ্ধ বাঁধাইয়া আমরা নিজেরাও মরবো, খামাখা দেশের ক্ষতি করবো, এছাড়া আর কিছু নাই। তো ভাবেন ওই সময় মদিনাতুল মুনাওয়ারা ছিল দুর্বল, মাত্র 3000 সাহাবী খাল খনন করতেছে। আর আল্লাহ রাসূল বললেন এই সময়ে যে আমাদের পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। তখন মদিনার যারা মুনাফিক ছিল তারা হাসে আর কয়, দেখছনি, সে বলে নবী নিজের দেশ নিজের এলাকা বাঁচাইতে পারতেছে না, নিজের এলাকা বাঁচানোর জন্য তার খাল খনন করা লাগতেছে। সে বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করবে, পাগল ছাড়া কি? আল্লাহ নবী পাথরে আঘাত করলেন। পাথর কত বড়? 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট লম্বা, সমানে সমানে 10 ফিট। এত বড় একটা পাথর নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, পাথরে আগুন ধরে গেল, 3টে খণ্ডে পাথর বিভক্ত হয়ে গেল।
একসাথে বলবেন আল্লাহু আকবার। কয় খণ্ড হলো? 3 খণ্ড। তাহলে পাথরের আঘাতটা কত বড় ছিল? হাত কিন্তু রসুলের হাত, হাতটা রসুলের, আঘাত করতেন রসুল, কিন্তু আঘাতটা রসুল করেন নাই, আল্লাহর পক্ষ থেকে আঘাত হয়েছে। কথা কন নাকি, ঠিক কিনা? তাহলে ওই পাথর খণ্ডটাকে 3টে খণ্ডে বিভক্ত করতে জানা টানা শক্তির প্রয়োজন হয় নাই। তার মানে নবুয়তি হাত দিয়ে আঘাত করলেন, ওই হাত আর আমাদের হাত এক হাত, বুঝেন নাই? রসুলের হাত আর আমাদের হাত এক হাত। জোরে বলেন, একসাথে বলেন, বুঝাইতেছি না? বুঝে থাকলে বলেন এক হাত না, জোরে বলেন এক হাত। নবীর হাত আর আমাদের হাত এক হাত। নবীজির চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীজির জবান আর আমরার জবান কি এক জবান? নবীজির কান আর আমরার কান এক কান। নবীজির মাথা আর আমরার মাথা এক মাথা। নবীজির দেহ আর আমরার দেহ এক দেহ। এই তো বুঝে ফেলছেন। হিসাব সহজ তো, হিসাব কোনো কঠিন না তো। আমরা হইতে তেনা ফেসাইতে ফেসাইতে জিলাপি ফসাই ফেলছি, জিলাপির ফেসাইতে ফেসাইতে জিলাপির জান শেষ, তেনারও জান শেষ। এত ফেসান না, হিসাব সহজ। আল্লাহর হাবিব পাথরের আঘাত করলেন, 3 খণ্ডে বিভক্ত হলো, আগুন বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের বিজয় হবে। এরপরে আল্লাহর নবী আরেকটা আঘাত করলেন, বাকি খণ্ডগুলো 3টা করে খণ্ড হলো, বাকি প্রত্যেকটা খণ্ড 3টা করে খণ্ড হলো, আগুন বের হয়ে আসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য আমাদের বিজয় হবে। বর্তমানে ন্যাটো, বর্তমানে কি ন্যাটো, এই ন্যাটো ধরেন রোম সাম্রাজ্য, বর্তমানে ন্যাটো। বলেন তো এখন ন্যাটোর সাথে যদি আমরা যুদ্ধ বাঁধাই তাহলে এটা যেমন অস্বস্তিকর মনে হবে। মদিনার মুনাফিকরা বলল, হায় হায়, শুনছো, যিনি নিজের দেশ বাঁচাইতে পারে না তার বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে, তার বলে রোম সাম্রাজ্য বিজয় হবে। পাগল ছাড়া আর কি। সেই দিন আমার নবীকে তারা পাগল বলেছিল, কিন্তু সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে আমার নবীর কথা বিশ্বাস করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তোর সাহাবী বিনা বাক্যে বিনা দলিলে বিনা ডকুমেন্টসে সাহাবে কিরামের বিশ্বাস হলো, হ্যাঁ রাসূল বলেছেন বিজয় হবে, নবী বলেছেন বিজয় হবে। মুনাফিকরা বলল, হায় হায় হায়, সেও পাগল হয়েছে, তার সাথে যারা আছে তারাও পাগল হয়েছে। প্রিয় উপস্থিতি, তাম সৃষ্টিগুলি আল্লাহর তাসবিহ করতে থাকে। কোন সৃষ্টি, কোন মাখলুক আল্লাহর জিকির বাদ দেয় না। একমাত্র মানুষ আল্লাহ জিকির করে না। কুরআনে আল্লাহ বলেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নবীজি, আপনি কি দেখেন নাই তামাম সৃষ্টির ভিতরে, আসমান জগৎ এবং জমিন জগতের ভিতরে যাহা আছে সব আমি আল্লাহর তাসবিহ করে, সব আমি আল্লাহকে সেজদা দেয়। এই গাছ আল্লাহকে সেজদা দেয়। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ-শাজারু ওয়াদ-দাওয়াবু ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তোর প্রেম প্রীতি, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মা দিনার শনে, আহা প্রেমের ডুরি বান্ধরে মা দিনার শনে। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। প্রেমের ডুরি বান্ধরে মদিনার শনে। খুব মনোযোগ দিবেন। আল্লাহ বলেন, আশ-শামসু, সূর্য আমার সেজদা দেয়, ওয়াল কামারু, চাঁদ আমার সেজদা দেয়, ওয়ান নুজুমু, নক্ষত্র সমূহ আমার সেজদা দেয়, ওয়াল জিবালু, পাহাড় আমার সেজদা দেয়, ওয়াশ-শাজারু, গাছ আমার সেজদা দেয়, ওয়াদ-দাওয়াবু, সমস্ত প্রাণীকুল আমাকে সেজদা দেয়, ওয়া কাসীরুম মিনান নাস, কিছু মানুষ আমাকে সেজদা দেয়, সব মানুষ আমাকে সেজদা দেয় না। দেখবেন উত্তর কোরিয়ার অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না,
চীনের অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, ইউরোপের অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, ভারতের অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, আফ্রিকার অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না, আমেরিকার অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না। বন্ধু, সারা পৃথিবীতে 800 কোটি মানুষের ভিতরে মাত্র 200 কোটি মুসলমান। 200 কোটি মানুষ আল্লাহকে সেজদা দেয়, বাদ বাকি 600 কোটি মানুষ আল্লাহকে আল্লাহ বলে মানেও না, আল্লাহকে সেজদাও দেয় না। কিন্তু আমরা যারা আল্লাহকে সেজদা দেই, আমরা হলাম ভাগ্যওয়ালা, তকদিরওয়ালা, ঈমানওয়ালা। কথা বলেন ঠিক কিনা? আমরা কি ওয়ালা? ঈমানওয়ালা। জোরে বলেন কি ওয়ালা? ঈমানওয়ালা। আপনি যেই পীরের কাছে মুরিদ হন, সেজদা তো দিতে হবে। কি কথা ঠিক আছে না? আপনি যেই পীরের কাছে মুরিদ হন, সেজদা তো আল্লাহকে দিতেই হবে, না ভিন্ন কোনো রাস্তা আছে? কোনো সুযোগ নেই। পীরের মুরিদ যেটাই হন, সেজদা আপনাকে আল্লাহকেই দিতে হবে, এর বাহিরে কোনো রাস্তা নাই। আমরা মাঝে মধ্যে এই যে আপনারা এদিকে ভিতরে আসেন, আসেন আসেন, সবাই ভিতরে আসেন, ভিতরে আসেন। এরা বিরাট বড় মুসল্লি আমার, আসেন আসেন, চলে আসেন, চলে আসেন। না, মুসল্লি খুব পাকা, বইলে আর উঠতো না, মুসল্লি বালা আছে, সব সাইডে দিয়ে এসে বসছে, দেখেন না, দল দল সহ আইসে একসাথে কর না, মার হাওয়া। ওরা আজকে আসবে, আগামীকাল আমরা কবরে থাকবো, ওরা মাহফিল সাজাবে, ঠিক আছে না? বাচ্চাদেরকে মাহফিলে মসজিদে আনতে হবে, বসাইতে হবে। শোনেন, আমি মালয়েশিয়ার পুত্র যায় আর সেন্ট্রাল মসজিদে নামাজ পড়তে গেছি, মাগরিবের নামাজ পড়তে গেছি। তো মাগরিবের নামাজের পরে, ও দেশে না নামাজের পরে দোয়া আছে, খালি বাংলাদেশে গুতাগুতি, যত গুতাগুতি সব বাংলাদেশে। তো নামাজ পড়তে গেছি, নামাজ চলাকালীন বাচ্চারা মসজিদের ভিতর খেলতেছে, তুফান উঠে ফেলছে, হাই সব। ইমাম সাহেব নামাজ পড়াইতেছে, পিছনে বাচ্চারা খেলতেছে, কিন্তু একটা লোকও ধমক দিল না, সরাইলেও না, বাচ্চারা খেলতেছে। বিরাট বড় মসজিদ, বাচ্চারা খেলতেছে। মানে তাদের সিস্টেমটা হলো, বাচ্চারা আসুক মসজিদে, ঘুরুক ফিরুক, খেলুক, ও দেখবে, শুনবে, বুঝবে, নামাজ পড়বে, চলে যাবে, আবার আসবে। একদিন ওরাই মুসল্লি হবে, আমরাই কবরে চলে যাব। আমাদের দেশে যদি কোনো বাচ্চা একটু মসজিদে ক্যাক করে উঠে, তাহলে আর বাচ্চার গোষ্ঠী শুদ্ধ উদ্ধার করে। কোনো বাচ্চা যদি মসজিদে একটু ক্যাক করে শব্দ করে উঠে, তাই অবস্থা খারাপ। তাহলে যেই লোকে বাচ্চা নিয়ে আসবে, তারে কেউ যে আপনি আর কিয়ামত পর্যন্ত এদিকে আইসেন না, বাচ্চা নিয়ে আইসেন না, বাচ্চা আনতে হবে, বাচ্চাদেরকে মসজিদে নিতে হবে, বসাইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহু, আমার দিকে তাকান। ইমাম হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহুমা, তারা বালক, শিশু, হাঁটাহাঁটি শিখছেন, দৌড়াদৌড়ি করা শিখছেন। মসজিদে নববীতে রহমতের নবী নামাজ পড়াচ্ছেন, আল্লাহর নবী ইমাম, মুসল্লি সাহাবীরা বুঝতে পারতেছেন কত দামি ইমাম। এর উপরে ইমাম দুনিয়াতে আছে না, কখনো ছিল না, কখনো আসবে না। সাহাবীদের মতো মুসল্লি কখনো ছিল, কখনো আসবে, আর কখনো আসবে। তাহলে বুঝতে হবে, সর্বকালে সর্বশ্রেষ্ঠ ইমাম আর সর্বকালে সর্বশ্রেষ্ঠ মুসল্লি সাহাবায়ে কেরাম। এত বড় ইমাম আর এত বড় মুসল্লি কখনো ছিল না, আর কখনো আসবে না। আল্লাহর নবী সেজদার হতো, হাসান হুসেইন রাদিয়াল্লাহু আনহু নবীজির ঘাড়ের উপরে এসে বসিয়ে, কানের থুতনির দিকে পা দিয়ে প্রিয় নবীজি চুল টাইনে ধরে বসে রয়েছে। আল্লাহ রাসূল সেজদা থেকে মাথা উঠান না। তো সাহাবায়ে কেরাম মনে করছে নবী বুঝি দুনিয়াতে নাই, সেজদা পড়ছেন তো আর উঠে না, এত লম্বা সেজদা, দীর্ঘ সময়। অনেক সাহাবী ভাবতেছেন মনে হয় ওহী আসতেছে, এত লম্বা সেজদা তো রাসূল জীবনে কোনোদিন দেয় নেই। তো নামাজ শেষ, সালাম ফেরানোর পরে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে এত বড় লম্বা সেজদা কখনো দেখি নাই, কি হিকমত আছে? আল্লাহর নবী বললেন, হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, আমার দুই কাঁধে হাসান আর হুসেইন দুইজন এসে বসে দিচ্ছে, তা আমি যদি উঠি তাহলে ওরা পরে ব্যথা পাবে। আল্লাহও চাই না, আমিও চাই না তারা কষ্ট পাক। কে আসতে হয়ে গেল না? জোরে বলবেন।
কোন ইমাম সাহেবের বাচ্চা যদি আইসে ইমাম সাহেবের গাড়ির উপর বসে থাকে, আর ইমাম সাহেব যদি নামাজে সেজদার থেকে ওটা দেরি করে, ওই সাথে সাথে চাকরি শেষ। কি কথা কর না কেন? তার মানে আপনাদের কি বুঝাই, আমাদের অ্যাটিটিউড, ধ্যান ধারণা এখনো পরিবর্তন হয় নাই, এখনো পরিবর্তন হয় নাই, বহু দেরি আছে, বহু দেরি, বহু দেরি। আমাদের চিন্তা চেতনা পরিবর্তন হইতে বহু দেরি। যে দেশের মানুষ সুযোগ পাইলে রাস্তার কোণাত পেশাবে বসে যায়, সুযোগ পাইলে রাস্তার কোণাত বাথরুম করে, বাস স্ট্যান্ডে বাথরুম করে, রেল স্টেশনে বাথরুম করে, বাজারে বাথরুম করে, বাদ বাকি আর কিছু বললাম না। এখনো বহু দেরি আছে আমাদের চেঞ্জ হওয়া, বহু দেরি। খাবার নিয়ে যে দেশের মানুষ মারামারি করে, খুন খারাপি করে, আমার ফরিদপুরে সিঙ্গারা নিয়ে মারামারি লাগলো, বাপরে বাপ, সারা শহরে পিটি পিটি। লাস্টে যারা ফিটি ফিটি করলো তারা কেউ জানে না যে কি নিয়ে মারামারি লাগছে, পরে শোনে সিঙ্গারা নিয়ে লাগছে। আরে কপাল, সব দোষ সিঙ্গারা। এই হলো আমরা, আমাদের এই চিন্তা চেতনা কবে চেঞ্জ হবে আমরা কেউ জানি না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব ভালো করে শুনে যাবেন। সমগ্র সৃষ্টিগুলি আল্লাহর ইবাদত করে আমার আল্লাহকে সেজদা দেয়, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহকে সেজদা না দেয়, এমন কোন সৃষ্টি নাই যে আল্লাহকে সেজদা না দেয়। প্রিয় উপস্থিতি, আমার একমাত্র মানব জাতির ভিতরে অধিক মানুষ আল্লাহকে সেজদা দেয় না। এ মুসলমান, এই জন্য আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এবার বান্দা, তুমি আমাকে স্মরণ করো, আমিও তোমাকে স্মরণ করব। আমার শুকর গুজার করো না, শুকরিয়া করো না, অকৃতজ্ঞ হয় না। আর আয়াত আল্লাহ বলে লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব বললেন, হে বান্দা, আমি আমার কৃতজ্ঞতা তোমরা আদায় করো, শুকরিয়া আদায় করো না, শুকরিয়া করিও না। যদি না শুকরিয়া করো, কৃতজ্ঞতা আদায় করো, লাযীদান্নাকুম, তোমার নিয়ামত আমি আল্লাহ বাড়াই দিব। আর যদি অকৃতজ্ঞ হও, আমি রব্বুল আলামিন তোমার নিয়ামতকে আমি আল্লাহ সংক্ষিপ্ত করে দেব, এবং তোমার জন্য ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তির ফয়সালা আমি আল্লাহ রেখে দেব। প্রিয় শ্রীনগরবাসী, খুব মনোযোগ দিবেন। সহসা এই অঞ্চলে আমাদের মাহফিলের সুযোগ হয় না। দেলোয়ার ভাইজান কমিটি যোগাযোগ করে আমার কাছ থেকে পবিত্র মিলাদুন নবীর মাসে একটা ডেট নিলেন, ভাইজান আসতে হবে। আল্লাহ নবীর আগমনের মাস, যেই মাসে নবী আসলেন, আল্লাহ নবী যেই মাসে সে ধরা দামে অন্ধকারাচ্ছন্ন মানুষকে তিনি রাস্তা দেখাইলেন। যদি কোনোদিন হেরেমে যান, কাবা শরীফে আপনি যান, কাবা শরীফে যাওয়ার সময় আপনি দেখবেন, কাবা শরীফে যাওয়ার সময় আপনি দেখবেন, আহা, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগাইয়া যদি আপনি দেখেন, বাম পাশে একটা পাহাড় পাবেন, জাবালে ওমর, জাবালে আবু বকর, জাবালে ওমর। জাবালে ওমর মানে হযরত জাবালে ওমর মানে ওই পাহাড়ে হযরত ওমরের বাড়ি ছিল, এই জন্য পাহাড়ের নাম হলো জাবালে ওমর। কিন্তু পাহাড় কেটে বর্তমানে হোটেল করা হয়েছে। ওই জাবালে ওমর দিয়ে আগাইয়া সামনের দিকে যদি একটু জায়গা পান, একটা পরিত্যক্ত জায়গা আপনি পাবেন। এই পরিত্যক্ত জায়গার ভিতরে আগের যুগের মক্কার মানুষেরা তাদের কন্যাদেরকে জীবন্ত কবর দিত, কন্যাদেরকে জীবন্ত কবর দিত, মেরে ফেলত। আপনি একটু বুঝেন তো, জীবন্ত কন্যাকে কবর দেওয়ার পরে সমাজ তার বিচার করত না, রাষ্ট্রে তার বিরুদ্ধে কোনো মামলা হতো না, তার শাসনও হতো না। কন্যা জীবন্ত কবর দেওয়ার পরে, মেরে ফেলে দেওয়ার পরে কোনো আইন সমাজের মধ্যে ছিল না, শাস্তি হতো না। সেই কঠিন সমাজে আল্লাহ নবী দুনিয়াতে আসলেন এই পবিত্র রবিউল আউয়াল মাসে, মিলাদুন নবীর মাসে। একবার জোরে বলা যাবে কি মারহাবা।
মাসে নবী এসে অন্ধকারাচ্ছন্ন আধারের ভিতরে ডুবে থাকা মানব গোষ্ঠীকে তিনি টেনে টেনে আলোর দিকে নিয়ে আসলেন। এই জন্য আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। হাবিব, আমি আপনাকে তাদের মাঝে নূর বানিয়ে পাঠিয়েছি। আপনি এমন এক নূর, যেই নূরটা দুনিয়ার মানুষের কাছে আলো ছড়াবেন। ওই অন্ধকারাচ্ছন্ন আধারের ভিতরে ডুবে থাকা মানব জাতিকে তিনি রাস্তা দেখাইলেন, তিনি পথ দেখাইলেন। কাজটা সহজ ছিল না, কাজটা অনেক বড় কঠিন ছিল। আজকে মাহফিলের দাওয়াত দেওয়া হয়েছে, চারিপাশে হাজার হাজার মুসলমান। সবাইকে আসতে পারবে না? একসাথে বলুন, আসতে পারবে না। কেন পারবে না? অনেকে চিন্তা করছে পরে যাব, অনেকের চিন্তা আরে যাবো নে, দেখবানি পরে। অনেকের চিন্তা ধুর শেষ হোক, তারপর যখন দিবে মিলাদ পড়লে তখন যাবো নে। এরকম অনেকের নিয়ত আছে, আছে না? এরকম আছে। আবার অনেকেই কাজের ব্যস্ততার কারণে আসতে পারে নাই। অনেকে আবার চিন্তা করতেছে দূর, ওখানে সময় নষ্ট করে লাভ নাই। আচ্ছা বলেন তো, কবরে যখন মানুষ চলে যাবে তখন সময় কি হবে? তার জীবনের আর কোনো সময়ের দাম আছে? তার আর জিন্দেগির কোনো কিছু পৃথিবীতে যদি সে বাংলাদেশ না সারা পৃথিবীর মালিকও থাকে, সে যখন কবরে চলে যাবে তার 4 পয়সাও মূল্য নাই, তার জিন্দেগির কোনো দাম নাই। মনে রাখেন, তার জীবনেরই কোনো দাম নাই। অনেকে ভাববে যে দূর, ওখানে বসে সময় নষ্ট করে দরকার নেই, বাড়ি যায় কাজ আছে। কাজের সময় দেই, ব্যবসায় সময় দেই, চাকরিতে সময় দেই, বাচ্চা কাচ্চারে সময় দেই। আচ্ছা বলেন তো, আমি এখন মারা গেলে আমার বাচ্চা কাচ্চার বাজার সদাই কে করবে? বাচ্চা কাচ্চা সন্তানরাই করবে, স্ত্রী করবে। আমি এখন মারা গেলে আমার ভরণ পোষণ আমার স্ত্রী সন্তানদেরকে কে দিবে? ওই আল্লাহ ফয়সালা করবে। আমি থাকলেও আল্লাহ করে, না থাকলেও আল্লাহ করে। কথা ঠিক আছে না ভাই? আল্লাহ করে, আমি থাকলেও আল্লাহ করে, না থাকলেও আল্লাহ করে। যে লোক বিদেশে চলে যায় স্ত্রী পুত্র পরিজন সন্তান রেখে, তার বাজার সদাই স্ত্রী সন্তানেদি চলে না? চলে। সে থাকলেও চলে, না থাকলেও চলে। সে দুনিয়াতে থাকলেও চলবে, মারা গেলেও তো চলবে। তো কে চালাবে? বলে আল্লাহ চালাবে। যে কোনো মাধ্যম দিয়ে, যে কোনো ওয়ে দিয়ে, উপায় দিয়ে আল্লাহ চালাবে। অবশ্যই আল্লাহ চালাবে। এই জন্য সময়ের দোহাই দিয়ে বাহিরে থেকে কোনো লাভ নাই। এটা আপনি ক্ষতিগ্রস্ত, লস। যিনি বসছেন তিনি লাভবান। বলে লাভ কে দিবে? আমি দেব না, আমরা কেউ দিতে পারবো না। বলে কে দিবে? যিনি আপনার হায়াত সৃষ্টি করছেন তিনি দিবে। আচ্ছা বলেন তো, মিনিটের ঘড়ির একটা কাটা, একটা সেকেন্ড আপনি আমি কি ধরে রাখতে পারি? পৃথিবীর কেউ কি ধরে রাখতে পারে? সূর্যকে আমরা ধরে রাখতে পারি? তাহলে এই সৃষ্টি আমাদের নিয়মে চলে না, এই সৃষ্টি আল্লাহর দেওয়া নিয়মে চলে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর দেওয়া নিয়মে চলে, আমাদের কারো নিয়মে চলে না। আমরাও আল্লাহর নিয়মে চলি। যদি আল্লাহর নিয়মে না চলতাম তাহলে দেলোয়ার দাড়ি সাদা হতো না। যদি আমাদের নিয়মে চলতো তাহলে আমার দাড়ি হইতো না। তোর দাড়ির দরকার নেই, এটা বন্ধ করে রাখি, ভালো দেখা যায় না। স্ত্রী বলবো এটা ফ্রেশ করে পেলাম, তাহলে আমরা হাত দিয়ে দিতাম, দাড়ি চলে যেত, শেষ। আর দাড়ি হইতো না। দাড়ির কথা আমার হইতে নেই, কিন্তু এমনি ভিতরে থাক। তাহলে আমাদের কাছে আমাদের জিন্দেগি, আমাদের হায়াত, আমাদের মৃত্যু, আমাদের স্বাস্থ্য, আমাদের রিজিক, আমাদের দেহ, আমাদের কাছে কিচ্ছু নেই। সব আল্লাহর কাছে। সব কার কাছে? আল্লাহর কাছে। এতে কোনো সন্দেহ নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে বললেন, আমার রব আমাদেরকে বললেন, হে আমার বান্দারা শুনে রাখেন, হাবিব আপনি উম্মতকে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক
টস করে ফোন দেবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মাহফিল শেষ করে ফোন দেবেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হুজুর আপনি বলে দেন তামাম মুলকের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি আল্লাহ রাজত্ব ছিনাই নেই। রাজত্ব দেয় কে? আল্লাহ। যদি রাজত্ব নিজের হাতে থাকতো তাহলে গত সাবেক যারা ক্ষমতায় ছিল তারা চিন্তা করতো আমরা আরো 500 বছর থাকবো। ঠিক আছে কিনা? যে আমি থাকবো, আমার নাতি থাকবে, নাতির ঘরে পুতি থাকবে, পুতির ঘরে ফুলাপান থাকবে, আমার 14 পুরুষ থাকবে। চেঙ্গিস খান 5 কোটি মানুষ মেরে ফেললো ক্ষমতা নিজের কাছে রাখার জন্য। তাহলে চেঙ্গিস খান বলতো আমি সারা পৃথিবীতে সারা দুনিয়ার মালিক থাকবো। রোম সাম্রাজ্য ওরা বলতো আমরা থাকবো। এখন যে আসছে বাংলাদেশে সে বলতো আমি থাকবো, আর কেউ আসবে না। এই জন্য আল্লাহ বলে দিছে হাবিব পৃথিবীর কোন সাম্রাজ্য স্থায়ী হবে না। আমি রসুল, আপনি রসুল উম্মতকে জানান মুলকের মালিক রাজত্ব আমি দেই, আমি ছিনাই নিয়ে যাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন, জোরে 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 জোরে। বর্তমান ফিলিস্তিনের যে অবস্থা, ফিলিস্তিনিদের অবস্থা খুব করুণ। কিন্তু আপনি যদি দেখেন সারা পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কিন্তু ফিলিস্তিন আছে। সে অবিশ্বাসী হোক, অবিশ্বাসী হলেও তারাও বলতেছে না এটা হচ্ছে না। ইউরোপিয়ানরা জাহাজ ভরে 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 লোক খাবার দাবার নিয়ে তারা গাজার দিকে রওনা করছে। আর ওই জালিম গোষ্ঠী তারা বোম্বিং নিক্ষেপ করার পরে আজকে খবরে দেখলাম ইটালির মতো একটা দেশ তার নৌবাহিনী পাঠাইছে তাদেরকে সেভ করার জন্য, যে যদি এই লোকদের উপরে কোন রকম ওই জালিম গোষ্ঠী এই হামলা করে তাহলে ইটালির সেনাবাহিনী তার জবাব দিয়ে দিবে। একসাথে বলবেন না মারহাবা। আমরা মুসলমান আমিররা কি করছে? আমাদের সৌদি আরবের আমির সাহেবরা কি করছে? খালি বউ নিয়ে ঘুরে, এক একজনের 34টা 35টা, কারো 15টাও আছে। যারা আরবে থাকছেন যদি আমার কথা মিথ্যা হয় তাহলে বলেন যে হুজুর মিথ্যা কথা বলছেন, তাহলে গরিবাদ দিয়ে চুরি করবো। হ্যাঁ, হিসাব সহজ, বাকি যদি আমার কাছে নাই। কারো বউ আছে 15টা, কারো 20টাও আছে, কারো 17টাও আছে, কারো 10টা বউ আছে। আচ্ছা বলেন তো আল্লাহর কোরআনে বউ কয়টা থাকবে? সর্বোচ্চ 4টা। যদি ইনসাফ না করতে পারো তো আল্লাহ বলছে একটাই বালা, ঝামেলা করো না তোমরা। আমি যাই যদি দেলোর বাড়ি করে বাসায় যাই যদি কে বাইরে আফারে কন আমরা আরেকটা দেখতেছি, তাহলে আর ওনারও বাড়ি ঢোকার কায়দা নেই, আমারও আর যাওয়ার কায়দা নেই। বুজুর্গ যত বড়ই হোক কাজ হবে না। কিন্তু আল্লাহ বলছেন 4টে সর্বোচ্চ, যদি না পারো ইনসাফ প্রতিষ্ঠিত করতে তাহলে একটাই বালা। তো 4টের উপরে যত স্ত্রী হবে সব হারাম হবে, যে কটা বাচ্চা হবে সব জারুর সন্তান হবে। এ কথা কর না কে, ঠিক কিনা? ফাইসালা কি আমার না আল্লাহর? তাহলে এবার আপনারা বুঝেন, আপনারা এবার বুঝেন, হক ভাগ বুঝে নেবেন আপনারা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। কথা যদিও শুনতে তিতা শোনা যাবে, কিন্তু তারপরও বাস্তব আপনাদের সামনে উপস্থাপন করলাম। যদিও কথা তিতা শোনা যাবে তারপরও বাস্তব আপনাদের সামনে শোনাইলাম। আল্লাহ বলেন হাবিব উম্মতকে জানান রাজত্বের মালিক আমি আল্লাহ, আমি যাকে খুশি ইচ্ছা রাজত্ব দেই, যার কাছ থেকে খুশি আমি রব রাজত্ব ছিনাই নেই। যদি কোনোদিন মদিনাতে যান, মদিনাতে একটা জায়গার নাম খন্দক। এই খন্দকের একটা খাল ছিল, খালটা ছিল 10 ফিট চওড়া, 10 ফিট গভীর, 3 কিলোমিটার পর্যন্ত লম্বা। এই খাল খনন করতে যে 3000 সাহাবী এই খাল খননের কাজ করেছিলেন। 3000 সাহাবী আমার রাসূলের সাথে খাল খনন করেন। প্রিয় নবী ওই খন্দকের একটা ছোট্ট পাহাড়ের উপরে আমার নবীজি ওইখানে বসে বসে দিক নির্দেশনা দিয়েছিলেন। সেই মসজিদ খন্দকে এখনো আছে। যদি কোনোদিন মক্কা মদিনাতে যান, মদিনায় যাওয়ার পরে খন্দকে যাবেন, যাওয়ার পরে দেখে আসবেন যেই মসজিদে বসে নবী নির্দেশনা দিয়েছিলেন সেই মসজিদটা এখনো আছে। যে মেহরাবে নবী নামাজ পড়েছেন
সেই মেহরাবটা এখনো আছে। যদি কখনো যাওয়ার সুযোগ হয় নবীর মেহরাবে 2 রাকাত নফল নামাজ পড়ে আসবেন। তার একটু নিচেই দেখবেন হযরতে সালমান ফারসির মসজিদ, এইখানে বসে বসে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন। তার আরেকটু পরে এসে দেখবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু নামের মসজিদ, আলী মসজিদ। এই মসজিদে হযরত আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনারা বসে বসে যুদ্ধের দিক নির্দেশনা দিয়েছিলেন। খাল খনন চলতে লাগলো। 10 ফিট চওড়া বিরাট বড় খাল, গভীরতাও 10 ফিট, বিরাট বড় খাল। এই খাল খননের জন্য চলা হচ্ছে যেন মক্কার কাফেররা এসে সরাসরি মদিনা আক্রমণ করতে না পারে, কারণ খাল বেয়ে তারা আসতে পারবে না। মুসলমানরা খালের এপার থাকবে, কাফের ওই পারে থাকবে। তারা যতই চেষ্টা করুক যাতে খালের এই পারে না আসতে পারে। হাজরাতে সাহাবীরা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, খাল তো খনন করতেছিলাম আমরা বটে, কিন্তু খালের মাঝখানে একটা পাথর পড়েছে। পাথরটা 10 ফিট লম্বা, 10 ফিট চওড়া, 10 ফিট গভীর। লম্বাও 10 ফিট, চওড়াও 10 ফিট, গভীরতাও 10 ফিট। একবারে সমানে সমানে বিরাট বড় একটা পাথর পড়ে আছে। ইয়া রাসূলুল্লাহ, এই পাথর সরানোর মতো কোনো অস্ত্র আমাদের কাছে নাই, কোনো ব্যবস্থাপত্র আমাদের কাছে নাই। এত বড় পাথর আমরা কেমনে সরাবো নবীজি? আল্লাহর নবী বললেন, সাহাবীরা তাহলে আমার সাথে চলো। আল্লাহর নবী পাথরের কাছে গেলেন, একটা হাতুড়ি নিয়ে আল্লাহর রহমতের নবী পাথরে একটা আঘাত করলেন। বিসমিল্লাহ বলেন রাসূল কারীম একটা হাতুড়ি দিয়ে আঘাত করলেন, বেশি জোরে দেন নাই, ওনার মধ্য শক্তি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে পাথর এবং লোহার আঘাতের কারণে আগুন স্ফুলিঙ্গ বের হয়ে আসলো, আগুনের ফুলকি বের হয়ে আসলো। ওইখানে বসে নবী বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য মুসলমানদের দখলে আসবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। পার্সিয়ান সাম্রাজ্য বুঝছেন? বুঝে বর্তমানে ইরান, এই ইরানকে কেন্দ্র করে পার্সিয়ান একটা সাম্রাজ্য ছিল। ইরান, উজবেকিস্তান, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, আজারবাইজান, এরপরে আপনার কি বলে পাকিস্তান, এরপরে ইরাক, আরো পৃথিবীর বিরাট একটা ভূখণ্ড মিলেছিল পার্সিয়ান সাম্রাজ্য। এই পার্সিয়ান সাম্রাজ্যের বিরাট একটা অংশ ছিল। 4000 বছর ধরে তারা দুনিয়া শাসন করেছিল। এই পার্সিয়ান সাম্রাজ্য এত বড় একটা সাম্রাজ্য, যদি ধরেন এখন বাংলাদেশের সেনাপ্রধান যদি বলে আমরা রাশিয়ার সাথে যুদ্ধ করব, চীনের সাথে যুদ্ধ করব, উত্তর কোরিয়ার সাথে যুদ্ধ করব, তাহলে আপনারা কি বলবেন? যে সেনাপ্রধানের মনে একটু অসুস্থতা আছে, ওনারে অব্যাহতি দেওয়া, কথা ঠিক আছে না? যে রাশিয়ার সাথে যুদ্ধ করা বাংলাদেশ সেনাবাহিনীর এটা কল্পনাই শুধু, বাস্তবে এটা সম্ভব না। কারণ এই ধরনের সিচুয়েশন আর অস্ত্রশস্ত্র আমাদের নাই, মেধাও আমাদের নাই। আমাদের সদস্য আছে, লাখ লাখ যুদ্ধ আছে, অসুবিধা নেই, কিন্তু ওই ধরনের শক্তি, অস্ত্র, গতানুগতিক মেধা আমাদের কাছে নাই। এখন যদি আমাদের সেনারা বলে যে না আমরা আমেরিকার সাথে যুদ্ধ করব, তাও এটা কুসুম চিন্তা ভাবনা, যে এই চিন্তা আমাদের মাথায় আনাই ঠিক নেই এখন এই মুহূর্তে। শুধু শুধু দেশে যুদ্ধ বাঁধাইয়া আমরা নিজেরাও মরবো, খামাখো দেশের ক্ষতি করবো, এছাড়া আর কিছু নেই। তো ভাবেন ওই সময় মদিনাতুল মুনাওয়ারা ছিল দুর্বল, মাত্র 3000 সাহাবী খাল খনন করতেছে। আর আল্লাহ রাসূল বললেন এই সময়ে যে আমাদের পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে। তখন মদিনার যারা মুনাফিক ছিল তারা হাসার করে দেখছনি, সে বলে নবী নিজের দেশ নিজের এলাকা বাঁচাইতে পারতেছে না, নিজের এলাকা বাঁচানোর জন্য তার খাল খনন করা লাগতেছে। সে বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় করবে, পাগল ছাড়া কি? আমার দিকে তাকান, ভালো করে লক্ষ্য করবেন। আল্লাহর নবী পাথরে আঘাত করলেন। পাথর কত বড়? 10 ফিট চওড়া, 10 ফিট ডিপ, 10 ফিট লম্বা, সমানে সমানে 10 ফিট। এত বড় একটা পাথর নবীজি হাতুড়ি দিয়ে আঘাত করলেন, পাথরে আগুন ধরে গেল, 3টে খণ্ডে পাথর বিভক্ত হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার।
কয় খণ্ড হলো? 3 খণ্ড। তাহলে পাথরের আঘাতটা কত বড় ছিল? অনেক বড়। হাত কিন্তু রসুলের হাত, হাতটা রসুলের, আঘাত করতেন রসুল, কিন্তু আঘাতটা রসুল করেন নাই, আল্লাহর পক্ষ থেকে আঘাত হয়েছে। কথা কন নাকি, ঠিক কিনা? তাহলে ওই পাথর খণ্ডটাকে 3টে খণ্ডে বিভক্ত করতে জানা টানা শক্তির প্রয়োজন হয় নাই। তার মানে নবুয়তি হাত দিয়ে আঘাত করলেন, ওই হাত আর আমাদের হাত এক হাত, বুঝেন নাই? রসুলের হাত আর আমাদের হাত এক হাত। জোরে বলেন, একসাথে বলেন, বুঝাইতেছি না? বুঝে থাকলে বলেন এক হাত না, জোরে বলেন এক হাত। নবীর হাত আর আমাদের হাত এক হাত। নবীজির চোখ আর আমাদের চোখ কি এক চোখ? নবীজির জবান আর আমরার জবান কি এক জবান? নবীজির কান আর আমরার কান এক কান। নবীজির মাথা আর আমরার মাথা এক মাথা। নবীজির দেহ আর আমরার দেহ এক দেহ। এই তো বুঝে ফেলছেন। হিসাব সহজ তো, হিসাব কোনো কঠিন না তো। আমরা হইতে তেনা ফেসাইতে ফেসাইতে জিলাপি ফসাই ফেলছি, জিলাপির ফেসাইতে ফেসাইতে জিলাপির জান শেষ, তেনারও জান শেষ। এত ফেসান না, হিসাব সহজ। আল্লাহর হাবিব পাথরের আঘাত করলেন, 3 খণ্ডে বিভক্ত হলো, আগুন বের হয়ে আসলো। প্রিয় নবী মুস্কি হাসি দিয়ে বললেন, সাহাবীরা রে, পার্সিয়ান সাম্রাজ্য আমাদের বিজয় হবে। এরপরে আল্লাহর নবী আরেকটা আঘাত করলেন, বাকি খণ্ডগুলো 3টা করে খণ্ড হলো। বাকি প্রত্যেকটা খণ্ড 3টা করে খণ্ড হলো, আগুন বের হয়ে আসলো। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, রোম সাম্রাজ্য আমাদের বিজয় হবে। বর্তমানে ন্যাটো, বর্তমানে কি ন্যাটো, এই ন্যাটো ধরেন রোম সাম্রাজ্য। বর্তমানে ন্যাটো বলেন তো, এখন ন্যাটোর সাথে যদি আমরা যুদ্ধ বাঁধাই তাহলে এটা যেমন অস্বস্তিকর মনে হবে। মদিনার মুনাফিকরা বলল, হায় হায়, শুনছ, যিনি নিজের দেশ বাঁচাইতে পারে না তার বলে পার্সিয়ান সাম্রাজ্য বিজয় হবে, তার বলে রোম সাম্রাজ্য বিজয় হবে। পাগল ছাড়া আর কি। সেই দিন আমার নবীকে তারা পাগল বলেছিল, কিন্তু সাহাবীরা বিনা বাক্যে বিনা দলিলে আমার নবীর কথা বিশ্বাস করেছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তোর সাহাবী বিনা বাক্যে বিনা দলিলে বিনা ডকুমেন্টসে সাহাবে কিরামের বিশ্বাস হলো, হ্যাঁ রাসূল বলেছেন বিজয় হবে, নবী বলেছেন বিজয় হবে। মুনাফিকরা বলল, হায় হায় হা, সেও পাগল হয়েছে, তার সাথে যারা আছে তারাও পাগল হয়েছে, তারাও পাগল হয়েছে। একসময় হুজুর কেবলা দরবার শরীফের মাদ্রাসার পিছনে ডোঙ্গা নৌকা নিয়ে লক্ষ্মীপুরী সব সাথে ছিলেন। লক্ষ্মীপুরী ডোঙ্গা বাইতেছেন, হুজুর কেবলা দাঁড়ায় রয়েছে। হুজুর কেবলা আছে 3টে মাটির ঢিলা ছিল, মাটির ঢিলা হেলিপোর্টের দিকে নিক্ষেপ করলেন। তখন মাদ্রাসা ছিল না, তখন ছিল এখানে খাল, বিরাট বড় খাল। তো হুজুর কেবলা ডোঙ্গা চিনছেন না আপনারা? তাল গাছ দিয়ে বানায়, তালের ডোঙ্গা এরকম একটা মানে কি বলে মাটির দলা, 3টে হুজুর কেবলার হাতে ছিল। মাটির দলা হেলিপোর্টে নিক্ষেপ করে দিয়ে বলেন, বাবা এখানে একটা হেলিপোর্ট হবে। তখন কিন্তু এখানে খাল, পানি, জোয়ারের পানি আসে। আরেকটা মাটি নিক্ষেপ করিয়া তিনি ফেললেন, বলেন বাবা এখানে একটা বাংলাদেশে অনেক বড় মাদ্রাসা হবে। লক্ষ্মীপুরি চিন্তা করে, হাই হাই হে রে, এই কথা যদি আমি কালকে কই তাহলে মানুষ আমারও ফিটাইবো, হুজুরও ফিটাইবো। আমি যা কোন সময় চিন্তা করতেছি আমি ফলামো না থাকবো, যার বাড়ি খাবার নাই ঠিক মতো, এর বলে হেলিপোর্ট হইব। আবার শুধু হেলিপোর্টও না, হুজুর বললেন বাবা এই হেলিপোর্টে দেশের প্রেসিডেন্টও আইব। হাই হাই হাই। তখন লক্ষ্মীপুরী সাহেব বললেন যে বাবারে আমার বিশ্বাস করতে কষ্ট হয়েছিল, কিন্তু হুজুরের কথা ছিল অনেক বছর আগে, ঘটনা ঘটছে অনেক বছর পরে। আল্লাহর ওলিদের কথাও এটি অবিশ্বাসও মনে হলো, ঘটনা পরে ঘটছে। আল্লাহর নবী বললেন বহু বছর আগে, ঘটনা ঘটলো 30 বছর পরে। একসাথে বলবেন না মারহাবা? এটার নাম মুজেজা। এটার নাম কি? আর ওলিদেরটা কারামত। এটা মুজেজা, ওলিদেরটা কারামত। আল্লাহর নবী কথা বলার পরে সাহাবীরা বিশ্বাস করে নিলেন, কিন্তু যারা অবিশ্বাসী ছিলেন, মুনাফিক ছিলেন মদিনা, তারা বললেন না এটা হতে পারে না।
খুব মনোযোগ দিবেন হাজিরিন। রহমতের নবীজি ঘোষণা দিয়ে দিলেন, পাথর সরিয়ে ফেলা হলো। 3 দিন খাল খনন চলতেছিল, একাধারে সাহাবীরা কাজ করতেছিলেন, একজন না দুইজন না, 3000 সাহাবী কাজ করতেছিলেন। আল্লাহর নবী কাজের ফাঁকে কঠিন ক্ষুধার যন্ত্রণা লেগে গেলেন। নবীজি 3 দিন পর্যন্ত কোনো দানা পানি নাই, শুধু পানি খেয়ে জীবন ধারণ করতেছিলেন। পেটে ক্ষুধার যন্ত্রণা চেপে রাখার জন্য আল্লাহর নবী পেটের ভিতরে পাথর দিয়ে কাপড় দিয়ে বেঁধে রাখলেন। বর্তমানে আপনারা দেখেছেন ফিলিস্তিনের মানুষেরাও পেটের মধ্যে পাথর চাপা দিয়ে কাপড় দিয়ে মজবুত করে তারা বেঁধে রাখছে ক্ষুধা চেপে রাখার জন্য। আল্লাহর মেহবুব নবীজি পেটের মধ্যে পাথর দিক, পেটের ভিতরে পাথর দিক কাপড় দিয়ে বেঁধে রাখছে আল্লাহর নবীজি। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু দেখে ফেললেন, দেখে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটের মধ্যে কি বাধা? নবীজি জবাব দিলেন, জাবের রে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর চাপা দিয়ে বেঁধে রাখছি। আল্লাহর মেহবুব নবী ডাক দিলেন, জাবের, ক্ষুধার যন্ত্রণা পেটে পাথর দিয়ে চাপা দিয়ে ধরে রাখছি। হযরত জাবের বললেন, হুজুর, আমি কি মরে গেছি? আপনি কেন আমাকে বলেন নাই? ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদে বিশ্রাম করেন, আমি না আসা পর্যন্ত আপনি কাজ করবেন না, এখান থেকে যাবেন না, আমি দেখে আসি আমাদের বাড়ি কি পরিমাণে খাবার আছে। হযরত জাবের দৌড়ে আসলেন। যদি কখনো খন্দকে যান, জাবেরের বাড়ি জাবালে আবু সিলা পাহাড়ের একবারে সামনে। সেই বাড়িটা সৌদি সরকার এখন মসজিদ কমপ্লেক্স করে সেই জায়গাটা সংরক্ষণ করে রেখে দিয়েছে। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখনো আছে। আল্লাহর নবী হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি চলে গেলেন। জাবের বিবিকে ডাক দিলেন, বিবি রে, ঘরের মধ্যে কি খাবার আছে বলো। বলে, 1 সা গম আছে, 3.5 1 সা গম আমার কাছে আছে। আর কি আছে? বলে, বাড়িতে একটা ছাগলের বাচ্চা আছে স্বামী আমার, এছাড়া আর কিছুই আমার ঘরে নাই। বিবি রে, আমি দেখে এসেছি রাহমাতুল লিল আলামিন ক্ষুধার্ত আছে। নবীজি না খাওয়া, বিবিরা আমার রাসূল ক্ষুধার্ত, নবীকে আমাদের বাড়ি দাওয়াত দিতে চাই। তুমি গম পিষো, রুটি বানাও, আমি ছাগল জবাই করে দিয়ে যাচ্ছি। এই ছাগলের গোশত রান্না করো, আমি রাসূলকে আমাদের বাড়ি দাওয়াত দিতে যাইতেছি। বিবি ডাক দিলেন, স্বামী রে, দাওয়াত তো দিবেন, কিন্তু কানে কানে বইলেন, প্রকাশ্যে যদি বলেন অনেক সাহাবী না খেয়ে আসে, এত সাহাবী যদি আমাদের বাড়ি চলে আসে, স্বামী আমার, এত মানুষের মেহমানদারি আমার দ্বারা সম্ভব না, এত মানুষের মেহমানদারি আমার দ্বারা সম্ভব না স্বামী। দাওয়াত দিলে কানে কানে আমার রাসূলকে দাওয়াত দিয়ে। হযরত জাবের বললেন, ঠিক আছে, তুমি রান্না বান্না করো, তাই হবে। হযরত জাবের রওনা হয়ে গেলেন। হযরত জাবের এসে নবীজিকে কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমাদের বাড়িতে 1 সা গম আছে, একটা ছাগল আছে, আমি জবাই করেছি, গম আমি রুটি পেষেছি, আর আমার স্ত্রী রান্না বান্না শুরু করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহর নবী বললেন, জাবের, তোমার স্ত্রীর রান্না শেষ হলে আমার কাছে খবর পাঠায়। হাজরত জাবের মানে আমার বিবির রান্না বান্না শেষ হয়ে যাওয়ার পরে আমি যখন আল্লাহর নবীর কাছে দাওয়াত পৌঁছাইলাম, আমি আর রাসূলুল্লাহ রান্না বান্না শেষ, হুজুর আপনি আসেন, আমাদের বাড়ি আপনার দাওয়াত। রাহমাতুল লিল আলামিন নবীজি যে বললেন, জাবের রে, তুমি খাবার প্রস্তুত করো, আমি আসতেছি, তোমার বাড়িতে আমাদের দাওয়াত, আমরা আসতেছি, তুমি খাবার রেডি করো। আল্লাহর নবী আসবেন, এমন সময় সাহাবীদের কথা মনে পড়ে গেল, আমি একা খাবো আর আমার সাহাবীরা না খাওয়া আছে। সাহাবীরা রে, আসো, জাবেরের বাড়ি আজকে আমাদের দাওয়াত, একবার জোরে বলা যাবে কি মারহাবা।
আল্লাহু আকবার। ছাগল কয়টা? একটা। গম 350। মানুষ কত? 3000। একসাথে বলবেন আল্লাহু আকবার। আচ্ছা, এখন যদি ধরেন 10,000 লোক এই জায়গায় চলে আসে, তো সবাই চিন্তা করে যাবে যে এত লোক আসছে। টেনশন না? সবার টেনশন যে এত লোক চলে আসলো। আপনার বাড়িতে হঠাৎ করে যদি অনেক লোক এসে বলে যে খাবার দাবার ইন্তজাম করেন, আমরা আজকে আপনার বাড়ি মেহমান। আচ্ছা, লজ্জায় পড়ে হলেও তো, হাওলাত করে হলেও তো আপনি এনে চাল ডাল এনে রান্না বান্না করাবেন, খিচুড়ি হলেও তো চড়াবেন। কি কথা ঠিক আছে না? যে এতগুলি গ্রামের মানুষ আমার বাড়ি আজকে খাইতে আসছে, আমি কি করে ফিরাই তাদেরকে? লজ্জায় করে হলো, বাকিতে করে হলো তো আপনি ঋণী করে হলো তো আপনি রান্না বান্না চড়াবেন। তো আল্লাহ রাসূল একা গেলেন না, সাহাবা ইকরামকে নিয়ে গেলেন। তো জাবেরের বাড়ির উঠানে ঢুকার পরে 3000 মানুষে জাবেরের বাড়ি ঘর সব ভরে গেল। জাবেরের স্ত্রী জানালার পর্দা ফাঁক করে দেখে যে আল্লাহর রাসূলও আসছে, সাহাবীরাও আসছে। তিনি পেরেশান হয়ে গেলেন। বিবি স্বামীরে ডাক দিয়ে বলতেছে, স্বামীরে এদিকে আসেন। ভিতরে আসার পরে ধমক দিয়ে বলতেছে, হাই হাই আপনি করছেন কি? আপনারা না কইছি আল্লাহর নবীকে কানে কানে দাওয়াত দিবেন। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতেছে, বিবি রে, আমি তো কানে কানেই কইছিলাম, আমার কি দোষ? আল্লাহর নবী সাহাবা ইকরামকে নিয়ে আসছে। বলতেছে এখন কি উপায় হবে? চিন্তা করো না, আল্লাহ রাসূল যেহেতু নিয়ে আসছে একটা ব্যবস্থা হবে। একসাথে বলবেন না মারহাবা। কে নিয়ে আসছে? আল্লাহ রাসূল যেহেতু নিয়ে আসছে, ফয়সালা একটা হবে। আল্লাহর নবী ডাক দিলেন, জাবের লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, রান্না বান্না কি শেষ? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, 1 সা গমের রুটি আর একটা ছাগল জবাই করেছিলাম, তরকারি। ইয়া নবী আল্লাহ। নবীজি বললেন, জাবের রে, রুটির পাত্রের উপরে কাপড় দিয়ে ঢেকে দাও, আর গোশতের তরকারির উপরে পাত্রের উপরে কাপড় দিয়ে ঢেকে দাও। সবাইকে কাতার করে বসতে বলো, আমি নবী নিজে হাতে আজকে বেড়ে বেড়ে সবাইকে মেহমানদারি করে আজকে খাওয়াবো। জোরে বলা যাবে কি মারহাবা? তিনি রাহমাতুল লিল আলামিন, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। সাহাবীদেরকে বলো কাতার করে বসার জন্য, আমি নিজে আজকে বেড়ে বেড়ে খাওয়াবো। আল্লাহর মেহবুব নবী রুটির পাত্রের উপরে বাম হাত রাখলেন, ডান হাত দিয়ে 3টে রুটি বের করে নিয়ে আসলেন। গোশতের পাত্রের উপরে বাম হাত রাখলেন, 1 চামচ তরকারি 3টে রুটির উপরে রাখলেন। এইভাবে জাবেরকে বলেন, জাবের আমি বেড়ে বেড়ে দেই, তুমি আমার সাহাবীদের সামনে এক একজনের সামনে 3টে করে রুটি আর তরকারি দিতে থাকো। হযরত জাবের বললেন, আমি দিতে লাগলাম, নবীজি বেড়ে দিতে লাগলেন আর আমি দিতে লাগলাম। দিতে 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 কখন যে 3000 মানুষের সামনে খাবার দিয়েছি আমি নিজেও জানি না। 3000 সাহাবীর সামনে 9000 রুটি চলে গেল। একসাথে বলা যাবে আল্লাহু আকবার। কত হাজার? মানুষ কয় হাজার, রুটি গেল কয় হাজার, গম কয় মন। রসুলের হাত, জোরে বলেন কার হাত? নবীর হাত, জোরে বলেন কার হাত? আমাদের হাত একরকম, জোরে বলেন বরকত একরকম। নবীর হাত ও নবুয়তের হাত, আর আমাদের হাত হলো গুলামির হাত। কথা ঠিক কিনা? নবীর হাত নবুয়তের হাত, আর আমাদের হাত হলো গোলামির হাত। আমাদের হাত গোলামির হাত, নবীর হাত নবুয়তের হাত। প্রিয় উপস্থিতি,
3000 মানুষের সামনে খাবার চলে গেল। জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়ি এখনো আছে। এরপরে নবীজি বললেন সাহাবী জাবের, ইয়া রাসূলুল্লাহ, কেউ কি আর বাদ আসেনি? বলে হুজুর, যত সাহাবী আসছিলেন সবাইকে দিয়েছি। জাবের, তাহলে শোনো তো, মদিনায় অনেক মানুষ না খাওয়া আছে, ঘোষণা দাও যার বাড়ি খাবার নাই সে যেন তোমার বাড়ি আসে। বলো রাহমাতুল লিল আলামিন নিজে বেড়ে বেড়ে মেহমানদারি করতেছে। আজকে আমি মদিনার মানুষকেও খাওয়াবো। রুটি মাত্র 1 ছাগল, একটা ছাগল জবাহের গোশতের তরকারি দিয়ে আজকে 3000 মানুষের খাবার হয়ে গেল। হযরত জাবের বললেন, এক এক করে মদিনা থেকে 15000 মানুষ চলে আসলো, মহিলা পুরুষ বাচ্চা কাচ্চা দিয়ে 15000 আসলো একসাথে। যারা বলেন আল্লাহু আকবার। প্রিয় নবী বলেছেন, আমার উম্মাত, তোমার বাড়ি যদি মেহমান আসে তাহলে বুঝবা রহমত আসছে। তোমার ঘরে মেয়ের জন্ম হলে বুঝবা রহমত আসছে। তোমার বাড়ি মেহমান আসলে বুঝবা রহমত আসছে। তোমার শরীরে রোগ আসলে বুঝবা রহমত আসছে। আর আকাশ থেকে বৃষ্টি হইলে বুঝবা খোদার রহমত আসছে। যদি আকাশ থেকে বৃষ্টি আসে বুঝবা আল্লাহর রহমত আসছে, শেষ হয়ে গেছে। যদি মেয়ে জন্ম হয় তাহলে বুঝবা রহমত আসছে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর মেয়েরা কি করে রহমত হয়? একটা কথা মনে রাখবেন, মেয়েরা যা মনে হয় তাই হোক, যখন মেয়েটা মা হয় তখন ওই বাচ্চাটা সন্তানের লালন পালন কর্নেওয়ালা মা হয়ে যায়। যখন মেয়েটা মা হয় তখন আপনি বুঝবেন এই মেয়েটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়ে যায়। ওই মাটা সন্তানকে লালন পালন করেন, মা যাই হোক না কেন সন্তানটা তার কলিজার টুকরা। কথা ঠিক কিনা? শোনেন, একটা পতিতাও যদি মা হয়, মনে কিছু নিয়েন না, আল্লাহ মাফ করুক, একটা পতিতাও যদি মা হয়, যে দেহ ব্যবসা করে খায়, যে দেহ দেখাইয়ে বিক্রি করে খায়, বলে হুজুর কারা? আমাদের দেশে যারা দেহ দেখাইয়া টাকা রুজি করে, আমাদের দেশের কিছু নারীরা আছে টিকটক করে, তারা দেহ দেখাইয়া টিকটক করিয়া তারা এখান থেকে অর্থ করি রুটি রুজি করে। প্রতি তারা দেহ বিক্রি করিয়া টাকা পয়সা রুটি রুজি করে। বলেন হালাল না হারাম? জিন্দেগি হারাম। জিন্দেগি কি হারাম? তাও হারাম, নিকৃষ্ট হারাম। শুধু হারাম না, নিকৃষ্ট হারাম। ভালো করে বুঝবেন। এই পতিতা নারীও যদি মা হয় তারপরে সে কিন্তু মা। আল্লাহ রাসূলকে এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা যদি পতিতা হয় তাহলে তার সাথে কেমন আচরণ করব? নবী বললেন, উত্তম আচরণ করো। মারহাবা বলবেন? কে আসতে হবে কেন? জোরে বলো। মা যদি পতিতা হয় তারপরে তুমি তার সাথে উত্তম আচরণ করবে, খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহ ইজাজত দেয় নাই, রাসূল ইজাজত দেয় নাই। কেন দেয় নাই? কারণ আছে। যদি পতিতা হওয়ার কারণে সন্তান মার সাথে খারাপ আচরণ করে তাহলে সন্তানরা মার প্রতি খারাপ আচরণে উদ্বুদ্ধ হবে। রাসূল যদি ইজাজত দিয়ে যাইতেন তাহলে এই উম্মতের বহু মা সন্তানের হাতে পিটুনি খাইত। মনে রাখেন, বহু মা সন্তানের হাতে মার খাইত, বহু মা সন্তানের হাতে লাঞ্ছিত হইত। এই জন্য আল্লাহ রাসূল অনুমতি দিয়ে যান নাই, আল্লাহ নবী অনুমতি দেন নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। প্রতিটা নারী যদি মাও হয় তারপরেও সে মা, সন্তানকে সে সবকিছু দিয়ে লালন পালন করে। এই জন্য নারীরা আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে আল্লাহ পাঠিয়েছে। আল্লাহ বললেন, যদি মেয়ে জন্ম হয় তাহলে বুঝবা খোদা তোমার ঘরে একটা রহমত পাঠিয়েছে। আর যদি মেহমান আসে তাহলে বুঝবা আল্লাহ রহমত পাঠিয়েছে। নবী বললেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে উত্তম কাজ কি? নবী বললেন, তুতঈমুত তাআম, মানুষকে খাওয়ানো, তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ,
চিনো বা না চিনো সালাম আদান প্রদান করা। আমরা তো সালাম দেওয়া ভুলে গেছি। আমাদের ঘরে ঢোকার সময় আমাদের সালাম দিতে হয়। সারা জীবন মনে রাখবেন, ঘরের দরজার সামনে যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চারা, মেয়েরা, সন্তান, স্ত্রী, ভাই ব্রাদার, মা বাবা, ঘরের মধ্যে যেই থাকো, আপনি ঘরের দরজায় যা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি সালাম দিবেন আগে, শিশু বাচ্চা হলেও সালাম আগে দিবেন। আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন, এমন সময় দেখলেন বাচ্চারা খেলাধুলা করে। আল্লাহ নবী বাচ্চাদের পাশে যা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাচ্চারা সালামের জবাব দিল। ওই বাচ্চারা আর কোনোদিন নবীকে সালাম দিতে ভুলে নাই, তারা আগেই আল্লাহ রাসূলকে সালাম দিতেন। আপনি সালাম নেওয়ার চিন্তা করবেন না, আপনি সালাম দেওয়ার চিন্তা করবেন। কার আগে কে সালাম দিবে, কার আগে কে সালাম দিবে? আমি যদি বক্তা চিন্তা করলাম ওই মানুষটা আমাকে সালাম দিবে না, আমি আগে সালাম দেওয়ার চিন্তা করতে হবে। যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত থাকে, যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত থাকে। যে আগে সালাম দেয় সে হিংসা মুক্ত। সালাম দিবেন, বেশি বেশি সালাম দিবেন। নবীজি বললেন, বেশি বেশি সালাম দাও, চিনো বা না চিনো সালাম দাও, আর মেহমানদারি করো। চিনো বা না চিনো মানুষকে খাওয়াও, হিন্দু হলেও খাওয়াও, বৌদ্ধ হলেও খাওয়াও, খ্রিস্টান হলেও খাওয়াও, মাজুসি হলেও খাওয়াও, শিখ হলেও খাওয়াও, সে মানুষ, তুমি তাকে খাবার খাওয়াও। কি করো? কথা কন না কেন? খাওয়াও। আমি আজকে দেখলাম কিছু লোকেরা পাগল ধরে ধরে নিয়ে তাদের মাথার চুল কাটতেছে। আচ্ছা বলেন, চুল কাটা জরুরি না খাবার খাওয়ানো জরুরি? আসতে কোন কেন, জোরে বলেন। চুল কাটা জরুরি না তার এই সেবা শুশ্রূষা, তার এই পোশাক আশাক দেওয়া জরুরি? তার পোশাক আশাক দেওয়া জরুরি, তার খাবার খাওয়ানো জরুরি। আপনি চুল কেটে কি করবেন? চুল কাটলে তো চুল আবার হইব। কি কথা ঠিক আছে কিনা? এক মাস যদি চুল না কাটে তো চুল আবার যা তাই হয়ে যায়। 2 মাস যদি চুল না কাটে, 6 মাস চুল না কাটলে চুল যা তাই হবে। চুল কাটানো তো জরুরি না, তার ধরে নিয়ে আগে খাবার খাওয়াইতে হবে, তার দিল ঠান্ডা করাইতে হবে, তার সেবা করাইতে হবে, তার চিকিৎসা করাইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। ধরে ধরে নিয়ে চুল কাটতেছে, ধরে ধরে নিয়ে পরিষ্কার করতেছে, পরিষ্কারের নাম দিয়ে ধরে ধরে নিয়ে চুল কাটতেছে না। আগে তার খাবার খাওয়ানো জরুরি, তার চিকিৎসা করানো জরুরি। আমরা এমন একটা দেশে বাস করি, পাগল ধরে নিয়ে চিকিৎসা করানোর মতো অপশন আমাদের হাতে নেই। তাহলে আমার দেশে এত পাগল ঘুরে কেন? সরকারের উচিত ছিল পাগলদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে পাগলাগারদে নিয়ে চিকিৎসা করানো। কথা ঠিক আছে না ভাই? কিন্তু সরকার ব্যর্থ হয়েছে, সরকার পারে নাই। তো সরকার টাকা দিয়ে কি করে বলেন? এই যে অন্য ভাই বলে দিল, অন্য দেশে অনেকে বাড়ি করে, সুইজারল্যান্ডে বাড়ি করে, ইউরোপে বাড়ি করে, আমেরিকা বাড়ি করে, সিঙ্গাপুরে বাড়ি করে, মালয়েশিয়া বাড়ি করে, বিদেশে পাচার করে, বউ পাচার করে, ছেলে মেয়ে পাচার করে, টাকা পাচার করে, অর্থ পাচার করে। এই দেশ থেকে যদি টাকা পাচার না হতো তাহলে আমার দেশ সোনার বাংলা আসলেই সোনার বাংলা হতো। কথা বলেন ঠিক কিনা? এই পাগলদেরকে খাওয়ানোর দায়িত্ব ছিল রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব ছিল পাগলদেরকে ধরে ধরে নিয়ে চিকিৎসা করানো। আমাদের বাংলাদেশে প্রায় 5 লক্ষ পথ শিশু আছে। 5 লক্ষ পথ শিশু, বুঝেন? মা নাই, মা জন্ম দিয়ে ছেড়ে দিছে, কোথায় মা তার খবর নাই, বাবা নাই, বাবা জন্ম দিয়ে চলে গেছে, বাপের কোনো অস্তিত্ব নেই। আবার এমন বাচ্চা আছে তারা যে কে জন্ম দিছে সে নিজেও জানে না। এদের নাম হচ্ছে পথ শিশু। তারা পথে ঘাটে থাকে, যেখানে সেখানে তারা ঘুমায়, দলবদ্ধভাবে তারা থাকে। আচ্ছা বলেন তো, এই বাচ্চাদের দায়িত্ব কি আমাদের না রাষ্ট্রের? রাষ্ট্রের। রাষ্ট্র ব্যর্থ হয়েছে। আপনারা তো রাস্তার চিন্তা করেন, কিন্তু জানেন না তো যে 5 লক্ষ পথ শিশু আছে, এর চিন্তা কে নিবি? এর চিন্তা কে নিবি? এই 5 লক্ষ শিশু যদি এখনই আমরা তাদেরকে খাওয়াইতে না পারি, ঠিক মতো শিক্ষা দীক্ষা দিতে না পারি, তাহলে আগামী দিন চোর হবে, ডাকাত হবে, সন্ত্রাস হবে, খুন করবে, গুলি করবে। কি কথা কর না কেন? আগামী দিনে গুলি করবে, আপনার সন্তানকে গুলি করবে, আপনাকে গুলি করবে।
কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে জোরে বলেন তো আল্লাহু আকবার। কথা কি আমার দুই একটা বেইনসাফি? হ্যাঁ, শুনে যান একটা হাদিস এবার আপনাদেরকে শোনাই। আল্লাহ রাসূল বলেন, মাল্লাম ইয়ারহামিন নাস ওয়া মাল্লাম ইয়ারহামিল্লাহ, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। আরে তোকে স্বাধীনতা দেওয়ার পরে কি আমি ঠকে গেলাম রে? এই চলে বাবা, চলে 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 ভিতরে 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 একটা দৃশ্যে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আল্লাহর প্যারা হাবিব, তোমার তুলনা নাই কেউ আর, তোমার মতো আকাশ ভ্রমণ করেনি কোন পয়গম্বর। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর নবী সহিহ মুসলিমে বলতেছেন, কিয়ামতের ময়দানে কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ডাক দিবে, হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। কি আশ্চর্য! হে বান্দা আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাবার দাও নাই। বান্দা বলবে, রব আপনি তো নিজে রাজ্জাক, ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহু আকবার। আমি যাকে খুশি তাকে অগণিত রিজিকের মালিক আমি আল্লাহ বানাই দেই। দেলোয়ার ভাই একটা কথা মনে রাখবেন, হাজার হাজার কোটি টাকার মালিক হলেও খাবার কিন্তু খাওয়া যায় না আল্লাহর হুকুম ছাড়া, ঠিক না? খাবার খাওয়া যায় না। তার বাস্তব প্রমাণ যদি দেখতে চান, ভিআইপি হসপিটালগুলিতে যায় দেখেন, ভিআইপি হসপিটালে যায় দেখেন, ব্যাংকে টাকা আছে, বসুন্ধরা বনানী গুলশানে তাদের 72 বাড়ি আছে, বিরাট বড় বড় বাড়ি, কিন্তু নসিবে খাবার নাই। খাবারের সীমাবদ্ধতা আল্লাহ নিজে দিয়ে দিছেন। ও বন্ধু, এই জন্য আল্লাহ বলছেন তোমরা খাওয়ার সময় উত্তম রিজিকের জন্য দোয়া করো, আল্লাহ তুমি আমার উত্তম রিজিক খাওয়াও, উত্তম বরকতওয়ালা রিজিক আমারে দাও। হালালান তাইয়্যিবা, হালালান তাইয়্যিব, হালাল এবং তাইয়্যিব উত্তম খাবার খাওয়াও। হালালটার সাথে উত্তম খাবার খাওয়াইবা, হালাল তো খাওয়াবা কিন্তু উত্তমটা খাওয়াবা। কিন্তু বাংলাদেশে কি উত্তম খাবার আমাদের আর কি নসিবে আছে? বলে হুজুর কেমনে নাই? আমি মাঝে মধ্যে চিন্তা করি, ঢাকাতে তো দুধ কিনে খাই, দুধ খাই না বুড়িগঙ্গার পানি খাই, আল্লাহ জানে। কি কথা খারাপ বেশি ভাই? হালালান তাইয়্যিবান, তাইয়্যিব খাবার খাও। আমরা মাঝে মধ্যে পানি খাই, পানি চিন্তা করলাম পানি খাই না কি খাই আল্লাহ জানে। কি দেওয়া আছে তা না কি কেমনে খাবো, কেমনে বলবো? আপনি বাজার থেকে ফল কিনে আনবেন, আপনি ফল খান না বিষ খান, কেমনে বুঝবেন? বলে হুজুর কি করে? মাঝে মধ্যে আমি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আছে, তাদের চ্যানেলের সাথে এবং আইডির সাথে আমার অ্যাড আছে, মাঝে মধ্যে তাদের মিশন আমি দেখি। সেদিন দেখলাম দই বানাইতেছে, আপনার গা শির উঠবে। এই দইয়ের ভিতরে যে বিষ মিশানো হয়, রং মিশানো হয়, এটা মানুষ খাওয়ার কারণে ব্লাডের ক্যান্সার আসে। কি খাবেন আপনি? আবার আরেকজনে দেখাইল কালো জিরা। আল্লাহ নবী বলছেন আমার উম্মত কালো জিরা মৃত্যু ব্যতীত সব রোগের মহা ওষুধ। সুবহানাল্লাহ বলবেন না?
রাসূল কারীমের কথা কি কোনোটা মিথ্যা না? আজকে গবেষণা করে দিয়েছে বিজ্ঞান, আসলেই তো সত্য। কালো জিরার ভিতরে আল্লাহ এমন একটা গুণাবলী দিয়ে রাখছে যা কোনো খাবারে নাই। এটা এমন একটা খাবার যে সব রোগের ওষুধ এই গুণাবলীর ভিতরে আছে। না সুবহানাল্লাহ পারি যে এখন মানুষ কালি জিরা খায় না, খায় হলো ফুচকা, ঠিক কি না? চটপটি খানোর জমিতে নেই, চানাচুর, চিপস, বাচ্চাদেরকে এগুলো খাওয়ায়। কালি জিরে খাওয়ায় না, খেজুর খাওয়ায় না, দুধ খাওয়ায় না, ফল টল খাওয়ায় না, চিপস খাওয়াইবো, চকলেট খাওয়াইবো, ললিপপ খাওয়াইবো, নাম দিছে ললিপপ। ললিপপ বানায় কি দেয় আল্লাহ জানে, এর ভিতরে কি মেডিসিন দিছে, কি কোন রং দিছে আল্লাহ জানে, কিসের রং দিছে। শোনেন কালি জিরের ইতিহাস শোনেন, গবেষণায় ভোক্তা অধিদপ্তরের ধরছে কালি জিরে। তো একটা কালি জিরে খুব কালা কিসমিসি, তো কালো কিসমিসে দেখে তাদের সন্দেহ হয়েছে, কিরে কালো জিরে এত কালো কিসমিসে কেন হবে? তো একটা কালো জিরে আনছে, সেটার ভিতরে একটু ধুলাবালি আছে, কদ্দুর একটু ময়লা টয়লা আছে। এটা হলো অরিজিনাল কৃষকের বাড়ি থেকে আইছে, বুঝেন? কিন্তু আমাদের দেশে যে কলার ভিতরে দাগ টাগ আছে ওই কলা মানুষই খায় না, যেটা ফ্রেশ দেখতে চকচক করে। যারা কলা বেছে তারাও চিন্তা করলো যেহেতু চকচক খাবা তো আমরা ফরমালিন মাইরি দিয়ে চকচক বানাই দেবানি, অসুবিধা নাই। দোষ আমাদেরও আছে, কথা কন না কেন? দোষ আমাদেরও আছে, আমরা চকচক তালাশ করি। ওই যে একটা কথা আছে না, চকচক করলে শোনা হয় না, কত দূর সুন্দর। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই কালো জিরা একটা কালো আর একটা নর্মাল কালো জিরা আনা হলো। দুই কালো জিরা দুইখানে রেখে টেস্ট করলো। টেস্ট করার পরে যেই কালো জিরাটা নর্মাল ধুলাবালি আছে ওটার ভিতরে পানির ভিতরে ওটা দিয়া ছেড়ে দেওয়া হলো, কিছু সময় রাখা হলো। যেই কালো জিরা কিসমিসে কালো দেখা যায় ওটাও পানির মধ্যে ছেড়ে দেওয়া হলো। 10-15 মিনিট পরে ওই কালো জিরাগুলি ধোয়ার পরে দেখা গেছে কালো কালো রং বের হয়ে আসতেছে। ভোক্তা অধিদপ্তর তারা পরীক্ষা করে দেখলো এই কালির রংটা দুনিয়ার অন্য কোনো কালির রং না। এই কালির রং হলো যেই রং দিয়া কাপড় কালো বানানো হয়, ওই কালির ওই রং দিয়া কালো জিরা কালো বানানো হয়েছে। ভোক্তা অধিদপ্তরের ডক্টর বলল, হায় হায়, এই রং যদি মানুষের শরীরে রক্তের সাথে মিশে যায় তাহলে অবশ্যই ক্যান্সার রোগ হবে, তাতে কোনো বাধা আসবে না। এই জন্য বাংলাদেশে ক্যান্সারের সংখ্যা বেড়ে গেছে। কথা কন না কা? কিন্তু এই সুর আমরা আগে পর্যন্ত ধরতে পারিনি। এটা ধরে ধরে বাটাম চালান দেওয়ার দরকার ছিল। এরা মানুষদেরকে বিষ খাওয়ায়, বিষ। একসাথে বলেন কি খাওয়া? বিষ খাওয়া। আল্লাহ বলছেন হালাল তাইয়্যিব, হালাল খাবা, উত্তমটা খাবা, ভালোটা খাবা, ভালোটা খাওয়াবা। গেছি আমি টাঙ্গাইলের মধুপুরের মাহফিল করে বললাম, ভাই দুটি আনারস মধুপুরের বাগান থেকে কেটে দেন। ঢাকার আনারস খাওয়াবো বাচ্চা কাচ্চারা, এগুলো খাওয়ালি এই ফরমালিন টরমালিন থাকে। কা হুজুর কোনো লাভ নাই, ঢাকারটাও সেই আনারস, মধুপুরের বাগানেরটাও সেই আনারস। বললো কেমন কথা বললেন? টাকা দিবানি, অসুবিধা নেই, আমি ভাও নেবো না। আমি ভাবছি যে ওরা বুঝি আমার ভাও দিবে বলে চিন্তায় পড়ে গেছে যে হুজুরে ভাওটাও দিব। বললাম না, টাকা আমি দিচ্ছি, অসুবিধা নেই, কিন্তু ভালোটা কেটে দেন। কা হুজুর লাভ নাই। বললাম কারণ কি? গাছে ইনজেকশন মেরে দিচ্ছি। কোন জায়গায় মারছে? গাছে মারছে। আমাদের দেশে আম আসে না? আম আসেনি, গাছে থাকতেই মাইরে দেয়, স্প্রে করে দেয়। 4-5 বার মারে। খা বাঙালি, চকচকাটা খা, চকচকাটা খা। খালি চকচক খাইতে চাও তো চকচকাটাই খাও। পৃথিবীর এই দেশ সারা পৃথিবীর কোন দেশে আপনি ফলে আপনি ওষুধ পাবেন না। ওষুধ যদি দেয়, খাবারও যদি কোনো 2 নম্বরই হয়, তো সৌদি আরবে যদি হয় তাহলে একবারে কোম্পানি শুদ্ধ বাতিল হবে, ওর জিন্দিগির জেল জরিমানা তো হবে, ওর হাত পর্যন্ত কেটে দিবে, ওর 14 গোষ্ঠী ল্যাংরা বানাই দিবে। একমাত্র বাংলাদেশেই সম্ভব, আর অন্য কোনো দেশে সম্ভব না। এই জন্য আমাদের হার্টের সমস্যা, ফ্যাসফের সমস্যা, কিডনি সমস্যা, লিভারের সমস্যা,
আলসারের সমস্যা, পেটের সমস্যা, রক্তের সমস্যা, অ্যালার্জির সমস্যা, এই যে সেটা। বাংলাদেশের মোড়ে মোড়ে কোনায় কোনায় ফার্মেসি, কোনায় কোনায় ডাক্তার, তারপরও রোগী শেষ করে। আল্লাহ খাইতে গেছেন হালাল তাইয়্যিব বিশুদ্ধটা, তাহলে আমরা নিজেরাও খাবো, অন্যজনকেও খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা? খাওয়ার ওয়াজ করতে করতে বাংলাদেশের ওয়াজ করে ফেলছি। শুনে যাবেন হাজিরিন, ভালো করে শুনে যান। কিয়ামতের মাঠে চলে গিয়েছিলাম, আবার আপনাদেরকে নিয়ে কিয়ামতের মাঠে চলে যাই। রব্বুল আলামিন ডাক দিবে, হে আমার বান্দা, আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমার খাবার দাও নাই। বান্দা বলবে, রব বলো কি? ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। তোমার একটা নাম আছে রাজ্জাক, তুমি তো রিজিক দেনেওয়ালা। তুমি আবার কখন ক্ষুধার্ত ছিলে আল্লাহ? কি করে হয় এটা? আমার আল্লাহ ডাক দিবেন, বান্দারে, বান্দারে তুমি শোনো, দুনিয়াতে এমন কিছু আমার বান্দা ছিল যারা ক্ষুধার্ত ছিল, তুমি তারে খাবার দাও নাই। আমার ক্ষুধার্ত বান্দারে যদি তুমি খাবার খাওয়াইতা, আমি আল্লাহর খাবার খাওয়া হয়ে যাইতো। একসাথে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের দেশে যারা পাগল ধরে ধরে মাথার চুল কেটে দিতেছে, আচ্ছা বলেন, পাগল ধরে চুল কাটা জরুরি না খাবার দেওয়া জরুরি? খাবার না খাওয়াইয়া চুল কাটতেছ কে? এইগুলি তোমার কে শিখাইলো? তারে খাবার খাওয়াইতে হবে, চিকিৎসা করাইতে হবে, তার অসুস্থতায় সেবা দিতে হবে, তার খাবার খাওয়াইতে হবে, তার বাসস্থানের ব্যবস্থা করতে হবে, তার কর্মসংস্থানের ব্যবস্থা করা জরুরি। তার চুল কাটা আগে জরুরি না, আগে জরুরি ছিল তার পেট বলে ভালো মন্দ আগে খাওয়ানো। কথা কার ঠিক কিনা? আমরা সব খালি উল্টে পাল্টা কাজ, যত কাজ খালি উল্টে পাল্টা। সহিহ মুসলিমে আসছে, নবীজি কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দেবে, বান্দা আমি তৃষ্ণার্ত ছিলাম, তুমি আমার পানি দাও নাই। বান্দা বলবে, রব আপনি বলেন কি? আপনি তো নিজেই রিজিক দেনেওয়ালা, পানি সৃষ্টি করনেওয়ালা। আল্লাহ আপনার হুকুমই তো আকাশ থেকে বৃষ্টি নামলো, জমিনে পানি হলো, ঝর্ণা প্রবাহিত হলো, অতল সাগরের গহ্বর থেকে পানি আসলো, পাতাল থেকে পানি বের হয়ে আসলো। আল্লাহ বলেন কি? আমার আল্লাহ ডাক দিলেন, বান্দারে তোমার প্রতিবেশী পানির অভাবে তৃষ্ণার্ত ছিল, আরবে পানির অভাব ছিল, এই জন্য পানির কথা নবী বলেছেন। আরবে এখনো পানির বড় সংকট, পানির অভাব কত বড় কঠিন যদি দেখতে চান, ফিলিস্তিনের দিকে তাকান, তারা পানির তৃষ্ণায় অনেকেই কষ্ট করতেছে, পানিও নাই, খাবারও নাই। আহারে, নবীজি বললেন, ডাক দেয়া সাহাবীরা রে, সেই দিন আল্লাহ ডাক দিবে, বান্দারে আমার বান্দারে যদি তুমি পানি পান করাইতা, তাহলে আমি আল্লাহর পানি পান করানো হয়ে যাইতো। এই জন্য পাগল ধরে তার চুল কাটা জরুরি না বাপরে, তারে আগে এনে সুন্দর করে খাবার খাওয়াইয়া এরপরে সুন্দর করে তার চিকিৎসা দেওয়াটা জরুরি। আমরা চিকিৎসাও দিতে পারলাম না, চুল কাটাইতে আমরা খাবারও খাওয়াইতে পারলাম না, ধরে ধরে তারে নিয়ে চুল কাটাইলাম, জোর করলাম, এগুলি করার দরকার নাই। আগে তার খাবার খাওয়াইতে হবে, তার চিকিৎসা আগে করাইতে হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি আমার সেবা করো নাই, আমার চিকিৎসা করো নাই। বান্দা বলবে, রাব্বি বলেন কি? আপনি তো নিজেই চিকিৎসাফি, আপনি নিজেই তো সেবা করনেওয়ালা। আল্লাহ সব ওষুধের মধ্যে আপনি গুণাবলী দিয়েছেন। আল্লাহ আপনি সাফি, সেবা করনেওয়ালা আল্লাহ, আপনি আবার কখন অসুস্থ হলেন? আল্লাহ ডাক দিবে, বান্দারে আমি অসুস্থ ছিলাম, তুমি যদি আমার বান্দা অসুস্থ ছিল, তোমার প্রতিবেশী এলাকাবাসী, মহল্লাবাসী, তোমার দেশবাসী অসুস্থ ছিল, বান্দারে তুমি যদি তার চিকিৎসা করাইতা, আমি রব্বুল আলামিনের চিকিৎসা করানো হয়ে যাইতো। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তা আমার দিকে তাকান, শোনেন, তাহলে পাগল পাইলে আগে কি করবেন? জোরে বলেন। না না, আসতে বলেন না, ভয় ভয় নাই, কারণ নাই, আপনার পকেট থেকে কোনো পাগল খাইতে আসে না। মনে রাখেন না, পাগল আপনার কাছ থেকে জোর করে খাবার আসে না। না না, আপনি বাংলাদেশে যত পাগল দেখবেন আপনার কাছে জোর করে খাইতে আসে না। দেখেন আপনি কোন পাগল আপনার কাছে জোর করে খাইতে আসে? আপনার বাড়ির সোলার থেকে খাবার নিয়ে পলাইছে, আপনার দোকানের মাল চুরি করছে। দেখেন, একটা পাগলও চুরি করে না। চুরি করে কারা? সুস্থ মানুষে চুরি করে, লেখাপড়া করনেওয়ালাও চুরি করে।
করে, কিন্তু পাগল চুরি করে না। ডাকাতি করে কারা? আমার আপনার মতো সুস্থ দেহওয়ালা ডাকাতি করে, কিন্তু কোনো পাগলে ডাকাতি করে না। কি কথা কন না কেন? কোন পাগলে ডাকাতি করে না। আপনি পাগল পাইলে পাগল ধরলেই আপনি ফিটাবেন, তার আগে চুল কাটবেন, তারা ধরবেন, মারবেন, ছিড়বেন। এগুলো কে শিখাইছে আপনাকে? আগে পাগল খাবেন, ওরা আগে খাবার খাওয়াবেন, তারপরে চিকিৎসা করাবেন। যদি এত শখ লাগে তাহলে আগে ওরে ধরেন, ওরে আগে খাওয়ান, ঠান্ডা মাথায় খাওয়াইয়া ওর যত্ন মত্ন কইরা তারপরে চিকিৎসা করে ওর গোসলাদি করে পরিষ্কার সাফ টাফ করার। ও পাগল হইতে পারে, কিন্তু ডাকাতি করে না, চুরি করে না, মানুষ খুন করে না, কারো সংবাদ মারে না। আল্লাহু আকবার। বলে হুজুর পাগল দিয়ে আমাদের দায়বদ্ধতা কি? ওই যে হাদিস শোনাইলাম, এটা দায়বদ্ধতা আছে। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বান্দা আমি অসুস্থ ছিলাম, তুমি সেবা করো নাই। বলে আল্লাহ তুমি কেমনে অসুস্থ ছিলা? বলে আমার বান্দা অসুস্থ ছিল, তুমি তার চিকিৎসা করো নাই। এই ওয়াজ শিখে যান। সুন্নত তো জীবনে বহু শুনছেন, এই সুন্নতটাও শিখে যান। সুন্নত তো জীবনে বহু আদায় করছেন, এই সুন্নতগুলো আদায় করেন। খালি ফরিদ হিসাবের মতো ফাঁকরি মাথায় দিয়ে রাস্তায় হাঁটলে সুন্নত আদায় হয় না। পাগল আইনে ডাকে এনে খাওয়ানো সুন্নত, পাগলটা চিকিৎসা করানো সুন্নত, বাড়ির পাশে অভাবী মানুষের ঘরে খাবার পৌঁছানো সুন্নত, তার চিকিৎসা করানো সুন্নত। এগুলি আমরা ভুলিয়ে গেছি, আমরা এগুলো মনেই নাই। এগুলো মনে নাই আমাদের, আমরা ভুলে গেছি। যদি আমরা এগুলো মনে থাকতো তাহলে আমাদের সমাজে অধপতন হতো না, তাহলে আমার দেশের গরিব মানুষের দুঃখ করতে হতো না, চুরি করতে হতো না। এগুলো সুন্নত, অনেক বড় সুন্নত। তো কত বড় সুন্নত? রাসূলের সারা জিন্দেগীর সুন্নত। বলে কত বড় সুন্নত? খোলাফায়ে রাশিদিনের সুন্নত। খালি আল্লাহ রাসূলের সুন্নত না, খোলাফায়ে রাশিদিনের সুন্নত ছিল এগুলো। আল্লাহ সুন্নত আদায় করার তৌফিক আমাদেরকে দান করুন, বলেন আমিন। নবীজি বলেন তুতঈমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও, বেশি করে খাওয়াও। আর ফতোয়া মেরে মেরে খাওয়া বন্ধ হয়ে যেতেছে। এত ফতোয়া দিয়েন না, এমনি দেশের মানুষ খাওয়াইতে চায় না। কি কথা ঠিক আছে না? এমনি মানুষ বিয়ের সময় ঠিকই খাওয়ান, বলে বিয়ের সময় কেন খাওয়া? ওই সময় পয়সা পাওয়া যায়, মনে কিছু নিয়েন না। মানুষ বিয়ের সময় কেমনে খাওয়ায় গন্ত? আমাদের বাংলাদেশে এই যে বিয়ের যে অলিমা খাওয়ান, এটা কি সুন্নত তরিকায় হয়? এটা তো সম্পূর্ণ বেদাতি তরিকায়। এটা তো আপনি নিষেধ করতে পারেন নাই, বাধা দিতে পারেন না। আপনি মিলাদের খাওয়ানটা বাধা দিতে পারছেন কেন? কি কথা কর না কেন? আপনি মিলাদের খাওয়ান বাধা দিতেছেন কেন? অলিমের খাওয়ানে বাধা দিতে পারেন নাই? বলে অলিমের খাওয়ান এইভাবে খাওয়াবে না। অলিমের খাওয়ান কি ছিল জানেন? হযরত ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহার বিয়ে হলো, তিনার অলিমা খাওয়ানোর মতো কেউ নাই। হযরত আমিরা হামজা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি আমার নাতি বিয়ে হচ্ছে ফাতেমার, আর অলিমা হবে না, তাই কি হয়? হযরত আমিরা হামজা অনেক কষ্ট করে একটা উট কিনে এনে তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অলিমা খাওয়াইছিলেন, কিন্তু কোনো বিনিময় নেন নাই, পয়সা করি নেন নাই, গিফট নেন নাই। একসাথে বলবেন না মারহাবা? আমরা কমিউনিটি সেন্টারকে ভাড়া করে 6 পদের তরকারি খাওয়াইয়া, এরপরে 9 পদের ভর্তা খাওয়াইয়া, এরপরে গরু টরু রেজালা মেজালা খাওয়াইয়া, এরপরে সুন্দর করে খাওয়াইয়া, সামনে বিরাট বড় একটা টেবিল হইতে পেয়ে এবার দিয়ে যান। খাইছেন তো দিয়ে যান। এই তরিকা কোথায় পাইছেন? এই সিস্টেমের কোন আলিম আর রাসূলের জামানাতে ছিল না। আল্লাহর কসম করে বলতেছি, জঘন্য বেদাত, একবার জঘন্য বেদাত। খালি পাইছেন মিলাদের তাবারক বন্ধ করার জন্য। ওনার মনে হয় শরীরের ভিতরে জ্বালা ধরছে, মিলাদের তাবারক বন্ধ করতে হবে। এটা কে শিখেছে আপনাদেরকে? বেশি বেশি খাওয়াবেন, জিলাপি পারলে খাওয়াবেন, আমিত্তি খাওয়াবেন, রসগোল্লা খাবেন। যার ডায়াবেটিস আছে তারা আপনারা সিঙ্গারা খাওয়াবেন, অসুবিধা নেই। যার ডায়াবেটিস আছে তারা সিঙ্গারা এনে খাওয়ান, অসুবিধা নেই। খাওয়ান না, সিঙ্গারা খাওয়ান। আমি মালয়েশিয়া গেছি, চাইনিজদের প্রথম মসজিদ। একসাথে কর না মারহাবা। আপনারা দুনিয়ার ঘুরে ঘুরে বোঝার দরকার আছে, দুনিয়া ঘুরে দেখার দরকার আছে। আচ্ছা, মদিনাতে যারা ইফতার করছে, বসে থাকলে অটোমেটিক ইফতার আসে না? আচ্ছা, কারা খাওয়ায় কোন তো? মাদানীরা খাওয়ায়, হাজিরা খাওয়ায়, মদিনার ধনীরা খাওয়ায়। একসাথে কর না মারহাবা। হাজিরা আরাফাতে গেলে পানি খাওয়ায়, খাবার খাওয়ায়। কারা খাওয়ায়? বড় বড় কোম্পানিরা খাওয়ায়, ধনীরা খাওয়ায়। লাইন ধরে ধরে দিচ্ছে, তারা খাওয়াচ্ছে। ইয়া হাদি ইয়া হাদি ইয়া হাদি, আল্লাহ 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 আল্লাহ। মুয়ে 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 পানিরে কয় মুয়ে মুয়ে। পানিরে কি কয়?
এ হাজি মুয়ে মুয়ে, এ হাজ মুয়ে, হাজি হাজি মুয়ে, হাজি হাজি মুয়ে মুয়ে, হাজি পানি লো পানি লো পানি লো। প্যাকেট ধরাই দিছে, বিস্কিট আছে, খাবার আছে, অনেক পদ আছে। ইয়া হাজি 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 হাজি, ডেকে ডেকে খাও, হাজি তাল তাল নাও নাও খাও, খেজুর দেয় খেজুর। একসাথে করেন আল্লাহু আকবার। না জোরে বলেন, আরো জোরে বলেন, বুঝাইতেছি। মালয়েশিয়া গেছি, চাইনিজদের প্রথম মসজিদ, 200-300 বছর আগের মসজিদ, 200-300 বছর আগের মসজিদ এখনো আছে। চাইনিজ কোয়ালিটি যেভাবে ঘর বানায় না, মসজিদ ওইভাবে বানাইছে। তো নামাজ পড়ছি, নামাজ পড়ে অন্দি বিরাট বড় বড় ডেকছি, আমরা দরবারে ডেকছি ওইরকম সাজায় রাখছে। আমি চিন্তা করলাম, হ্যাঁ হ্যাঁ এদিকে আটটুসি নাকি, এত ডেকছি কে? আমি শিখলাম কি ব্যাপার, ডেকছি কে? তাবারক রান্না হয়, জুমার দিনে খাওয়ায়, বেড়াই নামাজের সময় মাঝে মধ্যে খাওয়ায়। আমি বললাম মাশাআল্লাহ, ভালোই তো সিস্টেম। খালি ভাবছিলাম যে বাংলাদেশি খাওয়ায়, মালয়েশিয়াও খাওয়ায়, থাইল্যান্ডেও খাওয়ায়, প্রত্যেক মসজিদে খাওয়ায়। একসাথে কর না মারহাবা। খালি বেদাতের ফতোয়া বাংলাদেশে। কে এইগুলো হয়েছে কেন? কেন এগুলো করবে? বলে জিলাপি খাওয়ান, জিলাপি খাওয়ালে সমস্যা কি? তারপরে কলা খাওয়ায়, কলা মালয়েশিয়ানদেরকে দেখছি কলা খাওয়ায়। আমি বললাম কলা কেন? কলা খাওয়ায়। তা আমি বললাম যাক মাশাআল্লাহ, বুদ্ধি একটা পাওয়া গেছে। আমরা জিলাপি খাওয়াই, এর লাগে জিলাপি হুজুর, এরা যেহেতু কলা খায় তাহলে এরা কলা হুজুর। আর সৌদি আরবের হুজুররা হলো খেজুর হুজুর। কি কথা বল? তার মানে আমাদের ধারণা চেঞ্জ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কি চেঞ্জ করতে হবে? ধারণা চেঞ্জ করতে হবে, মানসিকতা চেঞ্জ করতে হবে। ধর্মের দোষ না, দোষ হলো আমাদের মানসিকতা। ধর্মের দোষ না। আপনি মিলাদ পরে খাওয়াবেন না, মিলাদের আগে খাওয়াবেন, খাওয়ান, অসুবিধা কি? আপনি নিষেধ করছে কেন? আপনি দোয়া করে খাওয়াবেন না, দোয়ার আগে খাওয়াবেন, খাওয়ান না, নিষেধ কেটাই করছে? ধর্মের দোষ না, দোষ হলো মানসিকতা। ধর্মের দোষ না। ধর্ম বলছেন তুতিমুত তুআম, তুমি খাওয়াও, হিন্দু হলেও খাওয়াও। তোমার বাড়ি যদি হিন্দু আসে তো তাও খাওয়াও। একসাথে বলবেন না মারহাবা। হিন্দু আসলে খাও, বৌদ্ধ আসলে খাও, খ্রিস্টান খাও। আচ্ছা আমার দিকে তাকান তো, ফিলিস্তিনিদের জন্য খ্রিস্টানরা কি খাবার দাবার পাঠাইতেছে না? কথা কর না কেন? জাহাজ পরিবারে খ্রিস্টানরা খাবার নিয়ে যাইতেছে না? তো ওরা যদি মুসলমানের জন্য খাবার নিতে পারে, তাহলে আমরা মুসলমান কেন খ্রিস্টানদের খাওয়াবো না? কি কথা কর না কেন? এই জন্য মানসিকতার সমস্যা, ধর্মের সমস্যা না। সমস্যা হলো আমাদের মানসিকতা। মানসিকতা চেঞ্জ করতে হবে। আমি বললাম কি, বহু পিছনে পড়ে রয়েছি আমরা, অনেক পিছনে পড়ে রয়েছি। এই জন্য 1400 বছর আগে নবী বললেন তুতিমুত তুআম, তোমরা মানুষকে খাওয়াও। একসাথে বলবেন না মারহাবা। মানুষকে খাওয়াও। মানুষকে কি করো? খাও। আল্লাহ খাও খাইতে বলছেন। রিজিক আমরা দেই না, রিজিক কে দেয়? আল্লাহ। আপনাদেরকে আজকে বলি, তবরক কাছে নিয়ে আজকে যে তবরকটা রান্না হয়েছে, আমার দিকে তাকান, আজকে যে তবরকটা রান্না হয়েছে, আপনি যে ধরেন যে যতটুকুন তবরক খাবে, এই বরাদ্দটাকে আমরা করছি না আল্লাহ করছে? আল্লাহ। আমরা চেষ্টা করছি আমাদেরকে দিয়ে, মাহফিল কমিটিকে দিয়ে, আল্লাহ তবরকের ব্যবস্থা করছে। কথা ঠিক আছে না? আপনার বরাতে যাহা আছে আপনি তাহাই খাবেন। আমরা কিন্তু জোর করে আপনাকে বেশিও দিতে পারবো না, আবার কমও দিতে পারবো না। কথা ঠিক আছে না ভাই? এটা মনে রাখবেন। এই জন্য মেহমান আসলে খাবার কিন্তু রিজিক আল্লাহ পাঠায়, আমরা বরাদ্দ করি না। এই জন্য আল্লাহ রসুল বলছেন, মেহমান যদি আসে তাহলে বুঝবা আল্লাহর রহমত আসছে। একসাথে বলবেন না মারহাবা। তা আপনার বাড়িতে লোকদেরকে দাওয়াত দিলেন, ধরেন আব্দুল করিম সাহেবের বাড়িতে দাওয়াত দিল, ভাই আমার বাড়িতে আমার আব্বা আম্মা মারা গেছিল, তাদের জন্য মাগফিরাতের জন্য দোয়া খায়ের করব, আপনারা মসজিদে সবাইরে দাওয়াত দিলাম। সবাইরে কি করলাম? দাওয়াত দিলাম। এখন ইমাম সাহেব হুজুর গেলেন, কোরআন তেলাওয়াত করলেন, দোয়া খায়ের করলেন। এখন বাড়ির মালিক বললেন যে দাওয়াত দিয়েছিলাম, দোয়া খায়ের করছেন, এবার চলে যান। কে? আমার কথা বুঝেন নাই? আবার বুঝাই। আপনি নিজে দাওয়াত দিছেন মসজিদে দাঁড়াইয়া, যে আমার বাড়িতে জোহরের নামাজের পরে আজকে দোয়া দুরুদ আছে, মিলাদ নাই মানলেন, ধরেন মিলাদ মানেন না,
ধরলাম আর কি। আমাদের দেশে অনেকে মিলাদ মানে না, তা আপনার দৃষ্টিতে আপনি মিলাদ মানলেন না, ধরেন আপনার দোয়া দুরুদ আছে, তা আপনাদের সবার দাওয়াত, আপনারা আয়েশা আমার আব্বা আম্মার জন্য, পূর্বপুরুষের জন্য, আমার বরকতের জন্য একটু দোয়া করে যান। আচ্ছা, মুসলমান হিসেবে আপনার কি যাওয়া লাগবে না? লাগবে। আসতে কন কেন, জোরে বলেন না, ভয় ভয় বলতেছেন। মুসলমান হিসেবে যাওয়া লাগবে না? আমাকে যদি কোনো মুসল্লি দাওয়াত দেয় যে হুজুর আপনি আমাদের বাসায় এসে একটু দোয়া খায়ের করে যান, আমি ইমাম হিসেবে কি যাব না? আচ্ছা যাবো, আমার হক যাইতেই হবে। আচ্ছা গেল। এখন যিনি সাহেবের দাওয়াত, তিনি দোয়া খায়ের করে বললো যে ঠিক আছে খাওয়া দাওয়া তো বেদাত, তাহলে আসসালামু আলাইকুম জান গিয়া, দোয়া করে আপনারা জান গিয়া। তা কি হইল কন্ত? উনি কি মেহমানের পরিপূর্ণ হক আদায় করতে পারছে? না, পারে নাই। এটা হলো হকের মাসালা, এটা বেদাতের মাসালা কই পানা, এটা তো হক বেহকের মাসালা। আপনি বেদাতের মাসালা দেখতেছেন, এটা তো হক বেহকের মাসালা, এটা তো আপনার মেহমানের মাসালা। আপনি বেদাতের মাসালায় ঢুকাই দিয়েছেন, কারণটা কি? এটা তো বেদাতের মাসালা না, এটা তো হক বেহকের মাসালা। এটা মেহমান হিসেবে, মেহমান মেজবান যিনি, তার হক হলো মেহমানকে সমাদর করা। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত তুমি যদি আখিরাতে বিশ্বাসী হও তো মেহমানকে সম্মান করো। এখন মেহমানকে সম্মান করতে হলে এক গ্লাস পানি হলেও খাওয়াইতে হবে। কি কথা কন না? এক গ্লাস পানি হলেও, পানি যদি থাকে, যদি না থাকে তাহলে একটা খেজুর হলেও খাওয়াইতে হবে। আরবের মানুষের বাড়ি খেজুর থাকতো, খেজুর খাওয়াইতো, একটা খেজুর হলেও দিতে হবে, কারণ সে আপনার মেহমান। আপনার বাড়ি সে জোর করে আসেনি, আপনি দাওয়াত করে আনছেন।